ট্রেডিং বড়ই ঝুঁকিপূর্ণ ব্যবসা, তাই সবসময় নিজের মূলধনকে বাঁচিয়ে এই মার্কেটে টিকে থাকার চেষ্টা করবেন। বাইনারি সিক্রেট ব্যাচ 20 ক্লাস নাম্বার 3 রাইট নাও ইজ স্টার্টেড। আজকে আমরা যে ক্লাসটা করতে যাচ্ছি এই ক্লাসটা হলো ট্রিপল ক্যান্ডেল পোস্টমর্টেম। ট্রিপল ক্যান্ডেল পোস্টমর্টেম এবং ট্রিপল ক্যান্ডেল পোস্টমর্টেম হলেই হবে না, সাথে সাথে আমরা দেখব যে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাথে ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে কিভাবে আমরা ট্রেড প্লেস করব এবং কিভাবে আমরা সবচাইতে বেশি প্রফিট বুক করতে পারবো। অলওয়েজ ট্রিপল ক্যান্ডেল যে ক্যান্ডেলস্টিক যে প্যাটার্নটি রয়েছে, আমরা বিভিন্ন মেন্টরদের আমরা দেখে থাকি, মেন্টররা এই ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে অনেক তথ্য দেয়। তারা শুধু বলে থাকে এই মর্নিং স্টার ইভিনিং স্টার হলেই আপনারা ট্রেড প্লেস করবে, কিন্তু আমি বলি না, এই মর্নিং স্টার ইভিনিং স্টার হলেই আমরা ট্রেড প্লেস করব না। আমাদের এই মর্নিং স্টার ইভিনিং স্টারের সাথে আমাদের কিছু পোস্ট মর্টেম রয়েছে। এই পোস্ট মর্টেম যখন আমাদের লজিকের সাথে মিলে যাবে, ঠিক তখনই আমরা ট্রেড গুলো প্লেস করব। তো তার জন্য আমরা প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো মর্নিং স্টার নিয়েছি। তো এই মর্নিং স্টারের মধ্যে আমাদের কোনগুলোতে সবচেয়ে বেশি প্রফিট দিবে সেইগুলো আমাদের আগে বের করতে হবে। তো প্রথমেই আমরা এখান থেকে আগে সেই বিষয়গুলো বের করব যে বিষয়গুলোর মাধ্যমে আমরা অনেক বেশি প্রফিট বুক করতে পারবো। ভালো করে খেয়াল করেন, আমরা এই জায়গাটায় আমরা কিছু লেভেল ড্র করে নিচ্ছি। আচ্ছা, ভালো করে খেয়াল করেন, মর্নিং স্টার সবসময় হয় সাপোর্টে, ইভিনিং স্টার সবসময় হয় রেসিস্ট্যান্সে। আমরা সাপোর্ট রেসিস্ট্যান্স এখনো শিখছি না। সাপোর্ট রেসিস্ট্যান্স হলো আমাদের নেক্সট ক্লাসে, অর্থাৎ সাপোর্ট রেসিস্ট্যান্সে যখন আমরা শিখাবো তখন এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। প্রথমতই আমরা যখন মর্নিং স্টার নিয়ে কথা বলবো তখন আমাদের যে বিষয়গুলোর দিকে ফোকাস করতে হবে, একটা হচ্ছে ভ্যালিড মর্নিং স্টার, একটা হচ্ছে নন ভ্যালিড মর্নিং স্টার। ওকে, প্রথমে আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পারি সাপোর্টে যদি আমাদের একটা রেড ক্যান্ডেল উপর থেকে নিচের দিকে নেমে আসে, উপর থেকে নিচের দিকে একটা রেড ক্যান্ডেল এরকম ভাবে নেমে আসে, এক্সাম্পল দিস ইজ টাইপ, দিস টাইপ একটা রেড ক্যান্ডেল উপর থেকে নিচে নেমে আসে, পরে যদি একটা হেলদি রেড ক্যান্ডেল হয়, ভালোভাবে খেয়াল করে, উপর থেকে নিচে একটা রেড ক্যান্ডেল নেমে আসলো, পরে আরেকটা হেলদি রেড ক্যান্ডেল হলো, অর্থাৎ এখানে দুইটা রেড ক্যান্ডেল দিল। দুইটা রেড ক্যান্ডেলের পরে যদি আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হয়, দিস টাইপ অফ, এই তিনটা ক্যান্ডেল মিলে আমাদের কিন্তু মর্নিং স্টারটা ফর্ম হলো। অর্থাৎ একটা মর্নিং স্টার বা একটা ইভিনিং স্টার তৈরি করতে গেলে আমাদের মিনিমাম তিনটা ক্যান্ডেল লাগবে, সেম কালারের দুটা ক্যান্ডেল লাগবে, আর অন্য কালারের বা ডিফারেন্ট কালারের একটা ক্যান্ডেল লাগবে। টোটাল এই তিনটা ক্যান্ডেলের সমন্বিত রূপ হচ্ছে আমাদের একটা মর্নিং স্টার বা ইভিনিং স্টার। এখন আমরা যে এখানে ইভিনিং স্টারটা পেলাম, ইভিনিং স্টার আমাদের হয় সাপোর্টে, আর সাপোর্টে কারা থাকে? বায়ার্স বা সেলার? কথা বলুন তো, সাপোর্টে কারা থাকে? বায়ার্স বা সেলার? বায়ার্স থাকে স্যার। বায়ার্স থাকে, সাপোর্টে সবসময় বায়ার্স থাকে। আর আমাদের মেইনলি মর্নিং স্টার বা ইভিনিং স্টারে আমাদের মাঝের ক্যান্ডেলটা ভেরি ইম্পর্টেন্ট। মাঝের ক্যান্ডেলটা হয় ছোট, সবসময় মর্নিং স্টারে আমাদের মাঝের ক্যান্ডেলটা ভেরি ইম্পর্টেন্ট, মাঝের ক্যান্ডেলটা ভেরি ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে। অর্থাৎ আমাদের এই যে তিনটা ক্যান্ডেল এখানে আমরা পেলাম, ভালো করে খেয়াল করেন, এই যে তিনটা ক্যান্ডেল আমরা এখানে পেলাম, এই তিনটা ক্যান্ডেলের মাঝের ক্যান্ডেলটা, যেহেতু আমরা মর্নিং স্টার ড্র করছি, মর্নিং স্টারের মাঝের ক্যান্ডেলটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে। যেহেতু এটা একটা সাপোর্ট লেভেল এস, যেহেতু এটা একটা সাপোর্ট লেভেল, তাহলে মর্নিং স্টারের মাঝের যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আমাদের গ্রিন হতে হবে। যদি এই ক্যান্ডেলটা গ্রিন হয় তাহলে আমাদের উইনিং রেশিও অনেক হাই থাকবে, কারণ যেহেতু এটা একটা সাপোর্ট লেভেল, সাপোর্ট লেভেলে বায়ার্স অ্যাক্টিভ থাকবে, এটাই স্বাভাবিক। আর বায়ার যেখানে অ্যাক্টিভ থাকবে সেখানে যখন মর্নিং স্টার ফর্ম হবে তখন মাঝের ক্যান্ডেলটা আমাদের গ্রিন হতে হবে। গ্রিন হলে আমাদের সর্বোচ্চ উইনিং রেশিও দিবে, আর যদি গ্রিন না হয়, রেড হয়, তাহলে আমার উইনিং রেশিও কমে যাবে। এটা গেল এক। দ্বিতীয় শর্ত হচ্ছে একটা হচ্ছে ভ্যালিড, একটা হচ্ছে নন ভ্যালিড। আমরা আগে বুঝলাম কোনটা বেশি উইনিং দিবে। যদি সাপোর্টে হয় তাহলে আমাদের এটা গ্রিন হতে হবে, আর যদি রেসিস্ট্যান্সে হয় তাহলে এটা রেড হতে হবে, তাহলে উইনিং রেশিও বেশি আসবে। এটা হলো একটা টপিক। এবার টপিক দুই। টপিক দুই হলো এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ভ্যালিড, একটা হচ্ছে নন ভ্যালিড মর্নিং স্টার। এখন ভ্যালিড কোনটা, নন ভ্যালিড কোনটা, এইটা আমরা আবার একটু প্র্যাকটিস করি। এখন এই জায়গাতে যদি আমরা আরেকটা মর্নিং স্টার আমরা এখানে ফর্ম তৈরি করি, দিস ইজ মর্নিং স্টার, দিস ইজ মর্নিং স্টার। এই মর্নিং স্টারটা আমরা সেম মর্নিং স্টার ড্র করতেছি। এটা আমাদের ছোট্ট একটা ক্যান্ডেল দিল, তারপরে একটা আমাদের রেড ক্যান্ডেল দিল, বাট এই মর্নিং স্টারটা আমাদের যে গ্রিন ক্যান্ডেলটা দিল, গ্রিন ক্যান্ডেলটা বড় দিচ্ছে, কিন্তু আগের মর্নিং স্টারে আমাদের গ্রিন ক্যান্ডেলটা ছোট দিচ্ছে।
পার্থক্য কিন্তু এখানে, আর কোনো পার্থক্য নেই। অর্থাৎ যখন দেখবেন একটা মর্নিং স্টার ফর্ম হয়েছে, মর্নিং স্টার ফর্ম হওয়ার পরে আমাদের যদি সাপোর্টে ফর্ম হয়, প্রথমত আমাদের এখানে গ্রিন আসতে হবে। যেহেতু এখানে গ্রিন না আসলে আমরা উইনিং ভালো পাবো না, এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে আমাদের যে গ্রিন ক্যান্ডেলটা আসবে, ওই গ্রিন ক্যান্ডেলটা আমাদের প্রিভিয়াস যে রেড ক্যান্ডেলটা থাকবে, কোন ক্যান্ডেলটা, এই যে রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেল, প্রথম যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেল যে লেভেলটা আছে, এই লেভেলটা ব্রেক যদি করতে পারে তাহলে আমাদের উইনিং রেশিও ভালো আসবে। যেমন এই মর্নিং স্টারটা আমাদের এই আগের রেড ক্যান্ডেলের বডিটাকে ব্রেক করে ফেলেছে, খেয়াল করুন। দ্যাট মিনস এই মর্নিং স্টারটা ভ্যালিড। আর যদি আমাদের এই মর্নিং স্টারটা দেখি, আমাদের এখানে যে রেডের লেভেল আছে, এই লেভেলটা সে ব্রেক করতে পারে না, গ্রিন ক্যান্ডেল, তাহলে এই মর্নিং স্টারটা ভ্যালিড মর্নিং স্টার নয়। তাহলে আমাদের একটা মর্নিং স্টার হতে গেলে দুইটা শর্ত লাগে, ভালো করে খেয়াল করেন। প্রথমত যদি হাই পলিসি পেতে হয় তাহলে দুটো শর্ত ফুলফিল করতে হবে। প্রথমত হচ্ছে আমাদের সাপোর্টের মাঝখানের যে ক্যান্ডেলটা, এটা গ্রিন হতে হবে। দ্বিতীয়ত আমাদের প্রিভিয়াস যে রেডের যে লেভেল, ওই লেভেলটা ব্রেক করতে হবে। যদি দুটি শর্ত ফুলফিল করে তবে আমাদের একটা মর্নিং স্টারে ভালো উইনিং রেশিও জেনারেট হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এইটা গেল ধরেন নাম্বার 1, এইটা গেল ধরেন নাম্বার 2। এখন নাম্বার 2 তে আমাদের এই নাম্বার 1 যে মর্নিং স্টারটা দিয়েছে, এই মর্নিং স্টারটা উইনিং রেশিও বেশি আসবে নাকি কম আসবে? নাম্বার 1 কথা বলুন তো। কম আসবে। কম আসবে স্যার। কম আসবে, কেন কম আসবে বলেন? কারণ ক্যান্ডেলের বডিটা ব্রেক করতে পারেনি। বডিটা ব্রেক করতে পারেনি, তারপরে আবার আমাদের মাঝের ক্যান্ডেলটা কি হয়েছে, রেড হয়েছে, এবং রেডের হেলদি ক্যান্ডেল হয়েছে। অর্থাৎ দুইটি যে শর্ত, একটা ভালো মর্নিং স্টারে ভালো উইনিং রেশিও আসতে গেলে আমাদের দুটি শর্ত মানতেই হবে। কিন্তু এই মর্নিং স্টারটা আমাদের দুটি শর্ত কোনো শর্তই মানে না, মানছে কি? মানেনি। তার মানে এইটার উইনিং রেশিও অনেক কম আসবে। দ্বিতীয়ত দেখেন, আমাদের এই যে দুটি শর্ত আছে, দুটি শর্তের একটা শর্ত মেনেছে আর একটা শর্ত মানেনি। আমাদের বলেছে এখানে গ্রিন আসতে হবে, গ্রিন আসেনি, এই প্রথম শর্ত ফেল। দ্বিতীয় শর্ততে আমাদের রেডের যে লেভেল আছে, লেভেলটাকে ব্রেক করে ফেলেছে, তাহলে এখানে 2 নম্বর শর্ত ফুলফিল করেছে। যেহেতু একটা শর্ত মেনেছে আর একটা শর্ত মেনেনি 2 নম্বর পজিশনে, তাহলে এইটার উইনিং রেশিও মোটামুটি আসবে, ভালো আসবে না খুব একটা। তাও কেমন আসবে? তাও ধরেন যদি মোটামুটি মানে 50% বা তার বেশি, কখনো 50%, কখনো 50% প্লাস। কিন্তু আমরা তো ভাই 50% ট্রেড করতে রাজি না। আমরা কি 50% ট্রেড করতে রাজি? না স্যার, জি না স্যার। রাজি না। অর্থাৎ যদি আমরা দেখি এই দুটি শর্ত, একটা শর্ত ফুলফিল করছে আর একটা শর্ত ফুলফিল করেনি, যেমন আমাদের নিচে বার আসেনি, এটা হলো একটা শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে আমাদের লেভেল ব্রেক করতে পারেনি। এই দুটি শর্ত যদি একটা শর্ত ফুলফিল না করে তাহলে এটা হচ্ছে আমাদের নন ভ্যালিড। নন ভ্যালিড দ্যাট মিন্স ক্লোজ দিয়ে দিয়েছি, দেখুন উপরে এটা ক্লোজ, মানে এই সেটআপে কোনোভাবে ট্রেড প্লেস করবেন না, এটা হচ্ছে নন ভ্যালিড মর্নিং স্টার। আবার আমাদের 2 নম্বর পজিশনে আমাদের প্রথম শর্ত ফুলফিল করেনি, কিন্তু দ্বিতীয় শর্ত ফুলফিল করায় এটা এখন নন ভ্যালিড না, এটা এখন ভ্যালিড হয়ে গেছে। ভ্যালিড হলেও এখানে আমরা ট্রেড প্লেস করবো না, এটা আমাদের উইনিং রেশিও কম আসবে। কেননা আমাদের এই যে সাপোর্টের যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আমাদের কি হয়েছে, রেড হয়েছে, এবং রেডের একটা হেলদি ক্যান্ডেল হয়েছে। যে কারণে আমরা শুধু বোঝার জন্য এগুলো আমরা বোঝার চেষ্টা করছি, কিন্তু বাস্তবে এগুলোকে আমরা কখনোই ট্রেড প্লেস করবো না দিস টাইপ অফ মর্নিং স্টারে। ক্লিয়ার না কিনা? এবং এগুলোর একটা নাম আছে, নামটা কি? আমাদের প্রথমটা আছে ভেরি উইক মর্নিং স্টার, এবং তারপর একটা হচ্ছে ভেরি উইক মর্নিং। সেটা একই, একটা ব্রেক করেছে, একটা ব্রেক করতে পারেনি। যেটা দুটাই ভেরি উইক মর্নিং স্টার, যেটা ব্রেক করতে পারেনি মানে দুটি শর্ত ফুলফিল হয়নি, সেটা হচ্ছে নন ভ্যালিড। আর যেটা একটা শর্ত ফুলফিল করেছে, একটা ফুলফিল করতে পারেনি, সেটা হচ্ছে ভ্যালিড। কিন্তু ভ্যালিড হলেও আমরা এটাকে অ্যাভয়েড করবো, তাহলে আমরা ভালো রেজাল্ট পেয়ে যাবো। শুধু মর্নিং স্টার হলেই আমরা ট্রেড প্লেস করবো না, আমরা জাস্ট এখানে এতটুকুই শিখলাম। ওকে, এইবার আমরা যদি ভালোভাবে তারপরেরটা দেখি, তারপরেরটাও দেখুন, আমাদের একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। রেড ক্যান্ডেলের পরে আমাদের আরেকটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। আমাদের এইবার যে রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই রেড ক্যান্ডেলটা উইক হয়ে গেছে, মানে রেডের পাওয়ার কমে গেছে। তারপর একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে, বাট গ্রিন ক্যান্ডেলটা আমাদের সেই রেডের উপরে লেভেল ব্রেক করতে পারেনি। যতক্ষণ না ব্রেক না করতে পারবে
ততক্ষণ পর্যন্ত এই মর্নিং স্টারটা ভ্যালিড থাকবে না, নন ভ্যালিড হয়ে যাবে। প্রথমত আমাদের সাপোর্টে রেড এসেছে, এটা হচ্ছে প্রথম শর্ত ফুলফিল করেনি, ব্রেক করতে পারেনি, সেটাও আমাদের দ্বিতীয় শর্ত সে ফুলফিল করতে পারেনি। তার মানে একটা শর্ত ফুলফিল করতে পারেনি, সে কারণে আমরা এখান থেকে ট্রেড অ্যাভয়েড করব। দ্বিতীয় পজিশনে আমাদের কি আছে, আমাদের আবারও রেড দিয়েছে, বাট দ্বিতীয় যে রেডটা দিয়েছে এটাও উইক, কিন্তু তারপরে যে গ্রিনটা দিয়েছে এই গ্রিনটা আমাদের ব্রেক করে ফেলেছে। তার মানে আমাদের এখানেও আমাদের দ্বিতীয় নম্বর পজিশন আমাদের ভ্যালিড করেছে, কিন্তু এখানে আমাদের উইনিং রেশিও কত আসবে, এখানে আমাদের ওভারঅল উইনিং রেশিও আসবে 60 মতো, 60%। 60% মানে ভ্যালিডের 60%। ওকে, তো এখানেও আমরা চাইলে আপনি 60% ট্রেড প্লেস করতে পারেন, কিন্তু আমরা বলি 60% আপনি ট্রেড প্লেস করবেন না, কেননা 60% ট্রেড করলে আপনি লস করবেন। কিছু ট্রেড প্রফিট ঠিকই দিবে, কিন্তু ম্যাক্সিমাম ট্রেড আপনি ওভারঅল লস করে ফেলবেন। তো এখন আমরা যদি এটা দেখি ওভারঅল এইটার উইনিং রেশিও কত আসবে, এইটা উইনিং রেশিও দিবে ভাই ওভারঅল 50%। আমরা 50% ট্রেড প্লেস করবো না, তাই আমরা শিখলাম। এবং এইটার উইনিং রেশিও দিবে কত, এইটার উইনিং রেশিও দিবে ওভারঅল 60%। আমরা 60% ট্রেড প্লেসও করবো না। ঠিক একইভাবে এইবার যদি আমরা দেখি পরের যে আরেকটা আমরা ক্যান্ডেল পাইলাম, এটা হচ্ছে আমাদের আরেকটা রেড ক্যান্ডেল দিল, কিন্তু পরের যে রেড ক্যান্ডেলটা দিল এটা দিল ডোজি টাইপের, মানে রেডের পর ক্রমশই কমে যাচ্ছে। তারপর আরেকটা গ্রিন দিল, বাট উপরে লেভেল ব্রেক করতে পারলো না। যতক্ষণ না ব্রেক করতে না পারবে ততক্ষণ পর্যন্ত এটা ভ্যালিড নয়, এটা নন ভ্যালিড। আর নন ভ্যালিড আমরা ট্রেড প্লেস করতে পারবো না। তারপরে পজিশনটা আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি, একটা রেড ক্যান্ডেল দিল, তারপরে যে রেড ক্যান্ডেলটা দিল এটা আবার ডোজি হয়ে গেল, কিন্তু পরের গ্রিন ক্যান্ডেলটা প্রিভিয়াস রেড ক্যান্ডেলকে ব্রেক করবে। এবার এখানে উইনিং রেশিও আরো বেড়ে যাবে। কেন এখানে উইনিং রেশিও বেড়ে যাবে, বিকজ অফ এই জায়গার উইনিং রেশিওতে আমাদের কি এসেছে, আমাদের রেডের যে পাওয়ারটা দিয়েছে আমাদের সাপোর্টে, রেডের পাওয়ারটা কমে গেছে, মানে ডোজি টাইপের ক্যান্ডেল হয়ে গেছে। ডোজি টাইপের ক্যান্ডেল হওয়া মানে আমাদের গ্রিনের পাওয়ার বেড়ে যাওয়া, আর এইভাবে যখন মর্নিং স্টার ফর্ম হবে তখন আমাদের উইনিং রেশিও মোটামুটি বাড়তে থাকবে। তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত, একটা কথা মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আমাদের সাপোর্টে গ্রিনের প্রেসার না আসবে বা গ্রিন ক্যান্ডেল না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি উইনিং রেশিও হাইলি পাবেন না। এটা গেল কি, এটা গেল মর্নিং স্টারের ক্ষেত্রে। এখন আমরা একটু ইভিনিং স্টার বোঝার চেষ্টা করি। ইভিনিং স্টার কিভাবে হবে, ইভিনিং স্টার হতে গেলে প্রথমে একটা এখানে রেড ক্যান্ডেল হবে, সরি গ্রিন ক্যান্ডেল হবে। গ্রিন ক্যান্ডেলের পরে আমাদের এবার হবে রেড, সেম পজিশন অনুযায়ী রেড হবে। তো রেড হলে পরে এখান থেকে আমাদের রেডে ফর্ম দিল, তাহলে এটা কি হলো, এইটা হলো আমাদের কিসের, সরি আমাদের এখানে ভুল হয়েছে, গ্রিনের দুইটা হবে, আমরা রেডের একটা দিয়েছি, এখানে হবে গ্রিনের দুইটা। গ্রিনের ফার্স্ট ক্যান্ডেল, গ্রিনের সেকেন্ড ক্যান্ডেল, এইবার আমাদের রেড হবে, রেড হবে এই পর্যন্ত। তাহলে আমাদের এই যে মর্নিং স্টারটা হয়েছে, এই মর্নিং স্টারটাকে ঘোরালেই আমাদের এই ইভিনিং স্টারটা হয়ে গেল। ইভিনিং স্টার কোথায় হয়, ইভিনিং স্টার হয় আমাদের মার্কেটের রেসিস্ট্যান্স। তাহলে এইটাকে ঘোরালে আমাদের ইভিনিং স্টার হয়ে গেল। এবার লাস্টের ইভিনিং স্টারটা করি, লাস্টের ইভিনিং স্টারটা ভালো করে খেয়াল করেন। আমরা লাস্টের যেটা আছে এইটাকে যদি ঘুরিয়ে দিই, এইটা একটা আমাদের কি হবে, একটা গ্রিন ক্যান্ডেল, তারপর হবে গ্রিনের ডোজি, তারপরে আমাদের কি হবে, আমাদের রেডের একটা পাওয়ারফুল ক্যান্ডেল দিবে। দিস ইজ আমাদের ভ্যালিড মর্নিং স্টার, এবং এটার উইনিং রেশিও থাকবে ওভারঅল 70%। তাহলে আমরা যদি মর্নিং স্টার গুলো বুঝতে পারি, আমরা ইভিনিং স্টার গুলো সহজেই বুঝতে পারবো। মর্নিং স্টার হয় উপরের দিকে, আর আমাদের ইভিনিং স্টার হয় আমাদের নিচের দিকে। সবাই বুঝতে পেরেছেন কিনা বলুন? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, আমরা এইগুলো শুধু শিখলাম হচ্ছে জানার জন্য এবং বোঝার জন্য। বাস্তবে এইগুলোর উপরে আমরা কোনো ট্রেড প্লেস করবো না, মানে যেগুলোতে উইনিং রেশিও অনেক কম সেইগুলোতে আমরা ট্রেড অলওয়েজ অ্যাভয়েড করব। আমরা ফার্স্ট পেজে এই পেজটাতে যে বিষয়গুলো পেয়েছি এই প্রত্যেকটা বিষয় আমরা অ্যাভয়েড করব। জাস্ট সেগুলো বুঝালাম এই কারণে যে আমরা এতদিন পর্যন্ত ট্রেড প্লেস করেছি ঠিকই, কিন্তু আমরা না বুঝে ট্রেড প্লেস করেছি। মর্নিং স্টার ইভিনিং স্টার ফর্ম হলেই আমরা ট্রেড প্লেস করে দেই, কিন্তু না, মর্নিং স্টার ইভিনিং স্টার ফর্ম হলেই আপনি ট্রেড প্লেস করবেন না। কোনটায় উইনিং রেশিও সর্বোচ্চ হাই, কোনটায় উইনিং রেশিও লো, এই জিনিসটা আপনাকে বোঝাতে হবে বা বুঝতে হবে। তাহলে আমরা প্রথমে দেখলাম ফার্স্ট পেজে আমরা এইগুলোতে উইনিং রেশিও সবচাইতে কম পাবো, যেটা 50%,
60% এবং 70% বা 70% প্লাসে গিয়ে ঠেকবে, কিন্তু 80% কখনোই যাবে না। এই টেস্টটাতে আমরা যা শিখালাম এর ভিতরে কারোর কোনো প্রশ্ন থাকলে বলুন, না হলে আমরা নেক্সট পেজে চলে যাব। এর মধ্যে এই টেস্টের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ক্লিয়ার প্রশ্ন নেই। আমরা তাহলে এটা ডিলিট করে দিলাম। তাহলে এটা হলো আমাদের ফার্স্ট পেজ। এখন মেইনলি এখন আমরা চলে যাব সেকেন্ড পেজে। এই পেজটা হচ্ছে আমাদের মর্নিং স্টারের সব টাইপটা হাই অ্যাকুরেসি দিবে। এই জন্য আমরা ফার্স্ট পেজে আমরা কম সময় ব্যয় করলাম। আমরা মেইনলি আলোচনা করবো এই পেজটা। এখন খেয়াল করেন আমাদের এখানে আমাদের কি দেখানো হচ্ছে, আমরা এখানে আরেকটা সাপোর্ট লেভেল তৈরি করি আর এখানে আরেকটা সাপোর্ট লেভেল তৈরি করি। এখন এই জায়গাটায় ভালো করে খেয়াল করেন, আমরা এক একটা দিব। আমরা শুধু ভ্যালিডটা ড্র করব, নন ভ্যালিডটা ড্র করব না। আমরা এই জায়গাটায় আমরা যেটা শিখেছি ভালো করে খেয়াল করেন, আমরা এই জায়গায় পেয়েছি এখন মিডিয়াম মর্নিং স্টার। আমাদের যখনই আমাদের সাপোর্টে আমাদের গ্রিন ক্যান্ডেল এসে যাবে, সেটা ডোজি হোক অসুবিধা নেই, যখনই গ্রিন ক্যান্ডেল এসে যাবে তখনই আমাদের উইনিং রেশিও হাই হওয়া শুরু হবে। তাহলে এই মর্নিং স্টারটায় আমাদের সাপোর্টে কি গ্রিন ক্যান্ডেল এসেছে কিনা? এসেছে। এসেছে। তো যখনই আমাদের একটা মর্নিং স্টার তৈরি হবে এবং সাপোর্টে গ্রিন চলে আসবে তখনই আমাদের হাই অ্যাকুরেসি আসা শুরু হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখন কি করতে পারি? আমরা এখন যেটা দেখব, আমরা এখন সেম ভাবেই আমরা এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিচ্ছি। ধরেন এক্সাম্পল এটা হচ্ছে আমাদের, আমরা আরো ছোট করে ড্র করি কারণ আমাদের শিওর শট দিতে হবে। এটা এখানে ভালো করে খেয়াল কর, আমরা প্রথমত এই জায়গাটা যেটা পাচ্ছি সেটা হলো দিস টাইপ অফ একটা রেড ক্যান্ডেল দিল। রেড ক্যান্ডেল দেওয়ার পরে আমাদের এবার দিবে কি একটা গ্রিন ক্যান্ডেল। এটা গেল একটা গ্রিন ক্যান্ডেলের ডোজি। ডোজি দেওয়ার পর আমাদের যদি আরেকটা গ্রিন ক্যান্ডেল দেয়, যদি এই লেভেলটা সে ব্রেক না করতে পারে, কোন লেভেলটা? আমাদের প্রিভিয়াস যে রেড ক্যান্ডেলের লেভেল, উপরের লেভেল, এই লেভেলটা ব্রেক করতে না পারে, খেয়াল করেন এই ক্যান্ডেলটা ধরেন আমাদের এখান থেকে এই পর্যন্ত দিল, একটা গ্যাপ আছে। তাহলে এই মর্নিং স্টারটা যখন তৈরি হবে ম্যাক্সিমাম ট্রেডার এখান থেকে আপডেট করবে, ম্যাক্সিমাম ট্রেডার। কিন্তু আমরা এখান থেকে আপডেট করব না। কেন না? কারণ আমাদের এখান থেকে যদি আপডেট করতে যাই তাহলে এই যে আমার মর্নিং স্টার যে রেড ক্যান্ডেলটা আছে, এই রেড ক্যান্ডেলটার যে লেভেল উপরে দেওয়া আছে, এই লেভেলে কে আছে? সেলার্স আছে। ওটা তো একটা লেভেল, তাই না? তাহলে এই ক্যান্ডেলটা উপর দিকে যাওয়ার চেষ্টা অবশ্যই করবে, কিন্তু এই লেভেলটা যদি স্ট্রং হয়, এখানে যদি সেলার্স অনেক বেশি থাকে, এখান থেকে বাড়ি দিয়ে লাস্ট সেকেন্ডে আমাকে কি দিবে? একটা রেড ক্যান্ডেল দিয়ে আমাকে লস দিতে পারে। তাহলে যতক্ষণ না এই রেড ক্যান্ডেলের ওপেনিং লেভেল আমাদেরকে এই গ্রিন ক্যান্ডেল ব্রেক না করতে পারবে, ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা শিওর শর্ট এন্ট্রি আমরা পাবো না বা ট্রেড আমরা প্লেস করতে পারবো না। তাহলে আমাদের উইনিং রেশিও অনেক কমে আসবে। আমাদের একটা মিডিয়াম মর্নিং স্টার হওয়া সত্ত্বেও যতক্ষণ না এই লেভেল ব্রেক করতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমরা ট্রেড করবো না। এটা হলো সহজ সরল কথা। তোমরা বুঝতে পেরেছেন কিনা কথা বলুন? জি স্যার, তাহলে এখন এই জায়গাটা আমাদের কি হচ্ছে? আমরা একটা মর্নিং স্টার পাইলাম। ওকে, মর্নিং স্টার পাওয়ার পর আমরা এটাকে একটা মার্কিং করি এখান থেকে এই পর্যন্ত। ওকে, এবার পরবর্তীতে আবার একটা মর্নিং স্টার আমরা এখান থেকে নেই, ছোট করে ড্র করতেছি কারণ আমাদের ছোট ড্র করতে হবে, না হলে পরে জায়গায় হবে না। দেখবে এখানে আরেকটা কি আছে? রেডের গ্রিনের ডোজি। গ্রিনের ডোজির পরে আবার যদি গ্রিন দেয়, বাট এইবার যদি ব্রেক করে ফেলে তাহলে আমাদের প্রিভিয়াস রেডের পাওয়ার কি হলো? রেডের লেভেলকে ব্রেক করে উপরে চলে গেল। তাহলে এইটা হচ্ছে আমাদের পারফেক্ট মর্নিং স্টার। তাহলে আমাদের প্রথমে এখানে শর্ত ছিল দুইটা। আমাদের যদি মর্নিং স্টার হয় তাহলে সাপোর্টে গ্রিন হতে হবে, সেটা হতে পারে ডোজি, হতে পারে পাওয়ারফুল ক্যান্ডেল, যেটাই হোক, সাপোর্টে গ্রিন হলেই হলো। সাপোর্টে যখন গ্রিন হবে তারপরে যদি আমাদের এই যে রেডের এবং রেডের যে ওপেনিং লেভেল, রেডের ওপেনিং লেভেলকে সে যদি ব্রেক করে উপরে চলে যায় তাহলে এইটা হচ্ছে আমাদের পারফেক্ট মর্নিং স্টার। তাহলে আমরা পরবর্তীতে ট্রেড অপরচুনিটি খুঁজতে থাকবো। এটা হচ্ছে মিডিয়াম মর্নিং স্টার এবং দিস ইজ এ ভ্যালিড মর্নিং স্টার। এই মর্নিং স্টার গুলো থেকেই আমরা ট্রেড প্লেস করা শুরু করব। পরিষ্কার বুঝতে পেরেছেন কিনা?
জি স্যার একটু পরে দেখাবো আমরা কোথায় কিভাবে করব। আবারও দেখি, আমরা আবারও নেক্সট মর্নিং স্টারটা আমরা নিচ্ছি। এটা হচ্ছে আমাদের স্ট্রং মর্নিং স্টার চলে আসছে অলরেডি। কিভাবে স্ট্রং মর্নিং স্টার বুঝবেন ভালো করে খেয়াল করে। আমরা একটা রেড ক্যান্ডেল দিলাম, পরে যে গ্রিন ক্যান্ডেলটা আসলো, গ্রিন ক্যান্ডেলটা মোটামুটি ডোজির থেকে একটু পাওয়ার দিন। ডোজির থেকে পাওয়ার দেওয়া মানে গ্রিনের পাওয়ার এখানে বেড়েছে। এবার পরের ক্যান্ডেল যদি আমাদের এইরকম ওই লেভেল ব্রেক না করতে পারে প্রিভিয়াস রেডের ওপেনিং লেভেল, তবু আমরা অ্যাভয়েড করবো, আপাতত ট্রেড করার দরকার নেই, আমরা অ্যাভয়েড করব। যতক্ষণ না ভ্যালিড না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ট্রেড প্লেস করব না ভাই। ওকে, তারপর আমরা আরেকটা এবার স্ট্রং মর্নিং স্টার যেটা ভ্যালিড সেটা নিয়ে ট্রাই করছি। আবার একটা রেড ক্যান্ডেল দিল, রেড ক্যান্ডেল দেওয়ার পরে এবার একটা পারফেক্ট গ্রিন দিল এবং এটা একটা হেলদি গ্রিন দিল। তারপরে যদি আবার একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে আমাদের লেভেলটা ব্রেক করে ফেলে, তাহলে আমরা ট্রেড অপরচুনিটি এবার খোঁজার চেষ্টা করব। ওকে, আবারও আমরা সুপার স্ট্রং মর্নিং স্টার চলে আসবো। এবার সুপার স্ট্রং মর্নিং স্টারে আমাদের এখানে একটা রেড ক্যান্ডেল দিল, রেড ক্যান্ডেল দেওয়ার পর এখন যে একটা গ্রিন ক্যান্ডেল দিবে, এই গ্রিন ক্যান্ডেলটা দিবে পাওয়ারফুল গ্রিন, দিস টাইপ অফ পাওয়ারফুল গ্রিন। যখন পাওয়ারফুল গ্রিন দিবে এবং পরের ক্যান্ডেল যদি আমাদের এই লেভেল ব্রেক করতে না পারে, তবুও কিন্তু আমরা ট্রেড প্লেস করব না, আমরা অ্যাভয়েড করব। আমাদের এই মার্কেট হচ্ছে ধৈর্যের মার্কেট, আপনার যত বেশি ধৈর্য আপনি তত বেশি প্রফিট বুক করতে পারবেন। তারপর সুপার স্ট্রং মর্নিং স্টারের লাস্ট ভার্সন, সেটা হচ্ছে আমাদের একটা রেড ক্যান্ডেল দিবে, রেড ক্যান্ডেল দেওয়ার পরে আমাদের গ্রিন ক্যান্ডেল দিবে হেলদি, হেলদি গ্রিন ক্যান্ডেল দেওয়ার পরে এখান থেকে যদি একটা গ্রিন ডে মার্কেটে এই লেভেলটা ব্রেক করে ফেলে, তাহলে দিস ইজ এ সুপার স্ট্রং মর্নিং স্টার। এখন তাহলে প্রশ্ন আবার হতে পারে যে আমরা এরকম ফার্ম হলেই আমরা কি হাতের জন্য ট্রেড প্লেস করবো, মানে আমাদের ভ্যালিড দিল, আমাদের লেভেল ব্রেক করলো, নিচে বার আসলো, আমরা কি এখান থেকে আপে ট্রেড করতে পারবো কিনা, এটা অনেকেই বলেন। অর্থাৎ আমরা যখন মর্নিং স্টার বা ইভিনিং স্টার দেখে ট্রেড প্লেস করি, আমরা বিভিন্ন ট্রেডাররা আমরা কিন্তু মর্নিং স্টার ইভিনিং স্টার হলেই আমরা ট্রেড প্লেস করে দেই। কিন্তু আমি বলবো না, আপনি ট্রেড প্লেস করবেন না। যদি আপনি সরাসরি এই মর্নিং স্টার বা ইভিনিং স্টারে ট্রেড প্লেস করেন, তাহলে আপনার উইনিং রেশিও কিন্তু ভালো আসবে না। আপনি 10টা ট্রেড করলে 5টা বা 6টা উইনিং আসবে সর্বোচ্চ, আর বাদ বাকি সবই লস হবে। কখনো কখনো 3 থেকে 4টা উইনিং রেশিও হয়, মানে 5টার নিচে চলে আসে, তখন কিন্তু অনেক বেশি লস হয়ে যায়। এই জন্য আমরা কি করব, এই জন্য আমাদের দরকার শিওর শট এবং আমাদের কনফার্মেশন। কনফার্মেশন কিভাবে আমরা বুঝবো, আমরা গত ক্লাসে বলেছিলাম ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমাদের কিছু কন্টিনিউশন ক্যান্ডেল ছিল, সেই ক্যান্ডেল গুলো কি কি ছিল নাম বলুন তো? Inverted হ্যামার candle, inverted hammer candle, spinning top, ক্যান্ডেল, inverted hammer, আরেকটা inverted hammer ইনভার্টেড candle, হ্যামার। ইনভার্টেড হ্যামার, আরেকটা মানে স্পিনিং, আরেকটা হলো ইনভার্টেড হ্যামার। গুড, এই তিনটা ক্যান্ডেল হচ্ছে আমাদের কন্টিনিউশন ক্যান্ডেল। এই তিনটা ক্যান্ডেল যখন মার্কেটে দিবে, অর্থাৎ কোথায় দিবে এটা ডিপেন্ড করে, কোথায় দিবে সেই জায়গাটা আপনাকে আগে ধরতে হবে। এই ক্যান্ডেল গুলো দিতে হবে আমাদের প্যাটার্নের উপরে। যদি দেখেন, আমাদের খেয়াল করেন, আমরা যদি সরাসরি এই প্যাটার্নের উপরে ট্রেড করি, যেমন একটা ভ্যালিড মর্নিং স্টার হয়েছে, এই যেমন এইটা একটা ভ্যালিড মর্নিং স্টার হয়েছে, আমরা এখানে ট্রেড প্লেস করে দেবো না, আমরা মর্নিং স্টারে ট্রেড প্লেস করবো না। আমরা যদি নাম্বারিং করি, আমাদের এইটা হলো আগের পেজে আমরা 3টা মর্নিং স্টার পেয়েছি, আর এইটা হলো আমাদের 4 নাম্বার মর্নিং স্টার, এটা হলো আমাদের 5 নাম্বার মর্নিং স্টার, এটা হলো আমাদের 6 নাম্বার মর্নিং স্টার। 6 নাম্বার প্রত্যেকটা মর্নিং স্টারের ভ্যালিড এবং নন ভ্যালিড বিষয়গুলো আমরা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। ওকে, তো এখন আমরা যে জিনিসটা দেখবো সেই জিনিসটা কি, আমরা যদি এই যে ভ্যালিড মর্নিং স্টার দিয়েছে, ভালো করে খেয়াল করেন, যেমন এইটা ভ্যালিড দিয়েছে, এইটা ভ্যালিড দিয়েছে, এইটাও ভ্যালিড দিয়েছে, এই যে 3টা ভ্যালিড মর্নিং স্টার দিল, যদি এই মর্নিং স্টার পর আপনি আপে ট্রেড করেন, এই 3টার পর আপনি করতে পারেন আপে ট্রেড, কিন্তু উইনিং রেশিও কিন্তু আপনার 60-70 উপরে কখনোই যাবে না। যদি সরাসরি আপনি মর্নিং স্টারের পরে ভ্যালিড মর্নিং স্টার দেয় এবং নিচে যদি বায়ার্স এর ক্যান্ডেলও হয়, তাও আপনি 70% এর আশেপাশে আপনি উইনিং রেশিও পাবেন। 80% কখনোই আপনি পাবেন না, কখনো 60 পাবেন, কখনো 70 পাবেন, কখনো 75% পাবেন, বাট 80% বা 80% প্লাস আপনি কখনোই এই ভ্যালিড মর্নিং স্টারে পাবেন না। আপনার তার উপরে উইনিং রেশিও পেতে গেলে 80 বা 80 প্লাস উইনিং রেশিও পেতে গেলে আপনাকে যেটা ধরতে হবে সেটি হচ্ছে কনফার্মেশন।
এখন আমাদের কনফার্মেশন কিভাবে ধরতে হবে? ধরেন আমাদের যে ভ্যালিড মর্নিং স্টারটা দিল, এই মর্নিং স্টার দেওয়ার পরে আমরা এখন ভ্যালিড কনফার্মেশন খুঁজবো। এবার তার আরেকটা জিনিস দেখে আসবো, আমরা বলে দিচ্ছি যেটা ভ্যালিড দেয়নি, যেমন এইটা ভ্যালিড দেয়নি, এইটা ভ্যালিড দেয়নি, এইটাও ভ্যালিড দেয়নি। আমাদের কি করেছে, নিচে বায়ার বা যেহেতু সাপোর্ট লেভেল, সাপোর্টের বার ক্যান্ডেল এসেছে, কিন্তু আমাদের যেহেতু লেভেল ব্রেক করতে পারেনি, আমরা টেক প্লেস করবো না, এটা ভ্যালিড হয়নি। যতক্ষণ না ভ্যালিড হবে ততক্ষণ পর্যন্ত আমরা টেক প্লেস করবো না, উনি এসে কবে আসবে। তার এবার এখানেও আমরা টেক প্লেস করতে পারবো কিছু রুলস অ্যাপ্লাই করার মাধ্যমে। সেটা কি? যদি দেখেন আমাদের এই তিনটা যে কন্টিনিউশন ক্যান্ডেল দিয়েছে, এখন যদি আমাদের আগের যে গ্রিন ক্যান্ডেলটা দিল, এই গ্রিন ক্যান্ডেলটা তো লেভেল ব্রেক করতে পারেনি উপর রেডের, কিন্তু এখন যদি দেখি আমাদের এই জায়গাটায় ধরে আমাদের হ্যামার ক্যান্ডেল দিল, এই জায়গাটায় হ্যামার ক্যান্ডেল দিল এবং সাথে সাথে ব্রেক করে ফেললো। খেয়াল করেন আমাদের হ্যামার ক্যান্ডেল দিল বা ইনভার্টেড হ্যামার বা স্পিনিং ক্যান্ডেল যে কোনো একটা দিতে পারে। যখন এই কন্টিনিউশন, মোট কথায় তিনটা ক্যান্ডেলে যে কোনো একটা ক্যান্ডেল দিবে এবং এই ক্যান্ডেলটা দিয়ে আমাদের প্রিভিয়াস যে রেডের লেভেল, এই লেভেলটাকে ব্রেক করে ফেলবে, ঠিক তখনই আমরা একটা শর্ট পাবো। ঠিক তখনই আমরা একটা শর্ট পাবো। খেয়াল করেন কি শর্ট পাবো? তখন আমরা যখনই দেখবো এই জায়গাটা, খেয়াল করে একটা মর্নিং স্টার দিয়েছিল বাট এটা নন ভ্যালিড দিয়েছিল, কিন্তু যখন একটা কন্টিনিউশন ক্যান্ডেল দিয়ে আমাদের ওই লেভেলটা ব্রেক করে গেল এবং সাথে একটা কন্টিনিউশনও পেলাম, মানে পাওয়ারফুল ক্যান্ডেল পেলাম, তখন আমরা এই ট্রেডটা আপে করতে পারবো। এইটার উইনিং রেশিও কিন্তু মোটামুটি ভালো একুরেসি দিবে। এটার উইনিং রেশিও দেবে আমাদের ওভারঅল 80%। কোনটা? এইটার উইনিং রেশিও ওভারঅল 80%। বুঝতে পেরেছেন কিনা বলুন? জি স্যার। আমরা এটা তো ট্রেড করতে পারবো, আমরা বলছি না ট্রেড করতে পারবো না, এটা তো আমরা ট্রেড করতে পারবো যখন আমাদের ওই যে প্রিভিয়াস রেডের লেভেলকে ব্রেক করতে পারবে এবং সাথে একটা কন্টিনিউশন ক্যান্ডেল দিয়ে ব্রেক করবে, তবে আমরা এই ট্রেডটা পাবো। এই ট্রেডটা আমাদের 80% উইনিং রেশিও দিবে। আমাদের টার্গেটেড ক্যান্ডেল হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের টার্গেটেড এন্ট্রি ক্যান্ডেল। ওকে, কিন্তু এখন যদি আমরা দেখি ঠিক একই ভাবে এখানেও আমাদের এই স্ট্রং 5 নম্বরে স্ট্রং দিয়ে আমাদের এরকম দেয়, তাহলে এটা তো আমরা ট্রেড করতে পারবো, এটা তো ট্রেড করতে পারবো, আবার এটা তো ট্রেড করতে পারবো। তাহলে আমাদের সবগুলোতে কিন্তু উইনিং রেশিও বেড়ে যাবে। কত বেড়ে যাবে ভাই? খেয়াল করেন, এটা ছিল কত? 80%। আমরা পার্সেন্টেজ গুলো পরে দিচ্ছি, অসুবিধা নেই। এখন আমরা যেটা করব, এখন যদি দেখি ভালো করে খেয়াল করেন, আর যেগুলো ভ্যালিড দিয়েছে এই ভ্যালিড গুলো হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ভ্যালিড গুলো যখন দিবে, এই ভ্যালিডে যখন এরকম কন্টিনিউশন দিবে, দিস ইজ কন্টিনিউশন, ধরেন এই জায়গায় কন্টিনিউশন কিভাবে দিচ্ছে, এইটা দিল ইনভার্টেড হ্যামার এক্সাম্পল, এইটা দিল কন্টিনিউশন, এগুলো সব ভ্যালিডের কথা আলোচনা করছি। আর এইটা দিল আমাদের ধরেন স্পিনিং, যাই হোক দিতে পারে। যখন আমাদের ভ্যালিড দিল, আমাদের নিচে বায়ার হলো এবং সাথে আমাদের কন্টিনিউশনে দিল, তখন আমাদের নেক্সট ক্যান্ডেল গুলো প্রত্যেকটাই আমাদের হবে শিওর শট, প্রত্যেকটাই হবে আমাদের শিওর শট, প্রত্যেকটাই হবে আমাদের শিওর শট। তাহলে এইটার উইনিং রেশিও কত আসবে? এইটার উইনিং রেশিও আমাদের দিবে 95%। ভালো করে খেয়াল করেন, এইটার উইনিং রেশিও দিবে আমাদের 95%, 90 প্লাস। তাহলে আমরা কয়টা পেলাম? দুইটা। আর এইটার উইনিং রেশিও দিবে কত আমাদের ওভারঅল? 85% প্লাস, মানে 85 থেকে 90%। মানে যখনই আমাদের সাপোর্টে গ্রিন চলে আসবে এবং আমাদের ভ্যালিড কনফার্মেশন দিবে, ঠিক তখনই আমাদের মিনিমাম 85 আসবে, 90 আসবে, 90 প্লাস আসবে এবং 95% বা 95% প্লাসও আসলেও আসতে পারে। এইভাবে মূলত আমাদের উইনিং রেশিও বাড়ে বা কমে। আমরা প্রত্যেকটা জিনিস এটা হবে প্লাস হবে 95% প্লাস। তাহলে যেগুলো আমাদের নন ভ্যালিড ছিল কিন্তু কন্টিনিউশন দেওয়ার কারণে আমাদের এগুলো কি হচ্ছে, এগুলো আমাদের উইনিং রেশিও বেড়ে যাচ্ছে। তাহলে এইগুলো উইনিং রেশিও কত দিবে এখন? এখন এইটা দিবে আমাদের, কিন্তু দেখেন এটা ছিল নন ভ্যালিড, যখনই এই ক্যান্ডেলটা আমাদের নন ভ্যালিড থাকা অবস্থায় ক্যান্ডেলটা যখন আমাদের কনফার্মেশন দিল, এইটা আমাদের শিওর শট হয়ে যাবে। নন ভ্যালিড থাকা অবস্থায় আমাদের একটা কন্টিনিউশন ক্যান্ডেল দেওয়ার কারণে এবং লেভেল ব্রেক করার কারণে এইটা আমাদের এখন 90% উইনিং রেশিও চলে আসবে। বুঝলেন? 90%। আর এইটা আমাদের উইনিং রেশিও দিবে 90% প্লাস, মানে 80% প্লাস, ওভারঅল 80% প্লাস দিবে, 80% প্লাস দিবে। তাহলে এইটা হলো আমাদের আজকে উইনিং রেশিও।
যদি আমাদের কন্টিনিউশন দেয়, আমরা এটা থেকে কি বুঝলাম, মানে হচ্ছে একটা নন ভ্যালিড মর্নিং স্টার, সেখান থেকে আমরা টেট প্লেস করতে পারবো। যদি নন ভ্যালিডও দেয়, তারপরে যদি একটা কন্টিনিউশন ক্যান্ডেল দিয়ে আমাদের লেভেলটা ব্রেক করে ফেলে, তখন আমাদের এটা শোষক হবে। ঠিক একইভাবে এটা হবে 80%, যেহেতু আমাদের নিচে ডোজি লেভেল আছে। তারপরে আমাদের 5 নম্বরে যেটা নন ভ্যালিড ছিল, সেটা হবে 80 প্লাস হবে, মানে 80 প্লাস মানে 80 থেকে 85% পর্যন্ত, এমনকি 90% পর্যন্ত কখনো কখনো যেতে পারে, যদি এই পাওয়ারফুল ক্যান্ডেলটা দেয় এবং যদি আমাদের লেভেলটা ব্রেক করে ফেলে, তাহলে এইটা হবে আমাদের শিওর শট। ঠিক একইভাবে 6 নম্বর পজিশনে যেটা সুপার স্ট্রং মর্নিং স্টার রয়েছে, এইটাতে আমাদের যেহেতু আমাদের সাপোর্টে হিউজ বায়ার রয়েছে, আমাদের এটা যদি নন ভ্যালিড হয়ও, তারপরে যদি কন্টিনিউশন দেয়, এইটা হবে আমাদের শিওর শট। এইটার উইনিং রেশিও আসবে ওভারঅল 90%, বা কখনো কখনো 90% প্লাসও আসতে পারে। অর্থাৎ আমরা মর্নিং স্টারের এ টু জেড আপনাদের সাথে ব্যাখ্যা করলাম, এবং এইটা হলো আমাদের ক্যান্ডেল যেগুলো আমি মার্কিং করলাম। এবার বলে পার্সেন্টেজ ক্লিয়ার নাকি না? জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে মূলত আমাদের মর্নিং স্টার এর পার্সেন্টেজ। ঠিক একইভাবে আমাদের ইভিনিং স্টার কিভাবে হবে? ইভিনিং স্টার হবে, আমরা ইভিনিং স্টারটা দেখাই দিচ্ছি সেটা সুবিধার জন্য। আমরা একটা বা দুটা দেখাবো, বাকিগুলো আপনাকে বুঝে নিতে হবে। এটা গেল ইভিনিং স্টার। প্রথমে আমাদের ছিল কি, একটা গ্রিন ক্যান্ডেল, তারপর আমাদের ছিল একটা রেডের ডোজি, তারপরে একটা ছিল গ্রিন ক্যান্ডেল। আমাদের এটা ছিল নন ভ্যালিড হলে ট্রেড করবো না। যদিও আমাদের এখানে একটা কন্টিনিউশন ক্যান্ডেল দিয়ে ব্রেক ডাউন করে ফেলে, নেক্সট ক্যান্ডেল আমরা ট্রেড প্লেস করব, তাহলে এটা হবে আমাদের এখানে মোটামুটি শর্ট। বাট কত পার্সেন্ট? যেহেতু এটা উইক ছিল, আমাদের মিডিয়াম মর্নিং স্টার নন ভ্যালিড ছিল, সেক্ষেত্রে আমাদের এটার উইনিং রেশিও এখানে কত ছিল? 80%, তাহলে এটার উইনিং রেশিও হবে 80%। ক্লিয়ার নাকি না সবাই বলুন? জি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে এটার উইনিং রেশিও হবে ওভারঅল 80%। ঠিক একইভাবে আমাদের প্রত্যেকটা সাজাইতে হবে। আমরা এখন যদি আমরা একইভাবে এটা সাজাই, যেমন এটা হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেলের পরে আমাদের একটা পাওয়ারফুল রেড ক্যান্ডেল দিবে, আবার একটা রেড ক্যান্ডেল দিয়ে ব্রেক করবে, তারপরে দিবে কন্টিনিউশন, এক্সাম্পল এটা হবে আমাদের শেয়ার। এইটার উইনিং রেশিও কত? 95% বা 95% প্লাস। একইভাবে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এই বাকিগুলো, এই যে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এবং এইগুলো ড্র করবেন। আমাদের বেয়ারিশের মানে হচ্ছে যে ইভিনিং স্টারগুলো ড্র করবেন, এবং কোনটায় কত পার্সেন্ট উইনিং রেশিও দিবে, এইগুলো আপনাকে বের করে ফেলতে হবে। আমি যা যা ড্র করতেছি প্রত্যেকটা জিনিসই আপনি ড্র করবেন, এগুলো আপনার হোমওয়ার্ক। সাথে সাথে আমি যে গ্যাপ গুলো দিচ্ছি, এই গ্যাপ গুলো আপনাকে ড্র করে দেখাতে হবে। মানে এইটা আপনার কাজ হচ্ছে হোমওয়ার্ক। এইগুলো থাকবে যেগুলো আমি দেখালাম, এইগুলো কিন্তু এইগুলো হচ্ছে স্পেশালি, এগুলো আপনার বের করতে হবে নিজে নিজে। পারবেন তো বের করতে এগুলো? স্যার পারবো স্যার। তাহলে এগুলো আপনাকে আমি দেখাই দিলাম ম্যাক্সিমামই, তারপরে যে কটা বাদ আছে এগুলো আপনার বাড়ির কাজ, আপনার এগুলো দেখাতে হবে। সবই যদি আমি দেখাই দিই, তাহলে আপনি বাড়ির কাজ করবেনও না আর শিখবেনও না। এই জন্য আমি কয়েকটা গ্যাপ রাখলাম। এখন এই যে যেগুলো আমি শিখালাম আপনাদের, এইগুলো হচ্ছে কন্টিনিউশন পাওয়া, মানে একটা ইভিনিং স্টার বা মর্নিং স্টার যাই হোক, আমরা এর পরে টেক প্লেস করবো না, আমরা কনফার্মেশনের জন্য ওয়েট করব। যখনই কনফার্মেশন দিবে ঠিক তখনই আমরা টেক প্লেস করব, আর যদি কনফার্মেশন না দেয় আমরা অ্যাভয়েড করব। এইটাই মূলত আমাদের সবচাইতে আলোচনার বিষয়। কনফার্মেশন দিবে আপনি টেক করবেন, কনফার্মেশন দিবেন না, দেবে না, আপনি অ্যাভয়েড করবেন। আমরা মূলত এতদিন যত টেক প্লেস করেছি, আপনি একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবেন যে আপনি কখনোই এরকম কনফার্মেশন নিয়ে আপনি টেক করেছেন হয়তো, কিন্তু সেটা খুব একটা বেশি আপনি করেন। তাহলে আমরা এখন কি করব? এইটুকু যদি সবাই বুঝে থাকেন, আমরা নেক্সট পার্টে যাব। এইটুকু সবাই বুঝতে পেরেছেন ভাই? জি স্যার, বুঝতে ঠিক আছে, তাহলে আমরা একটু ডিলেট করে দিলাম। ডিলেট করে দেওয়ার পরে আমরা এখন যে কাজটা করব, যে অনেক সময় যেটা হয়, এটা তো কন্টিনিউশন পাওয়ার গেল, এখন রিটেস্টের যে পাওয়ারটা সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। সেটা কিভাবে? সেটা হলো অনেক সময় আমরা বলেছি, এখানে দেখুন আমরা যে নন ভ্যালিড মর্নিং স্টার গুলো আমরা ড্র করেছি, এই নন ভ্যালিড মর্নিং স্টার থেকেও আমরা কিন্তু প্রফিট বুক করতে পারি। সেটা কিভাবে?
এক্সাম্পল দিচ্ছি, ধরেন আমাদের যখন মর্নিং স্টার ফর্ম হচ্ছে বা ইভিনিং স্টার ফর্ম হচ্ছে, আমাদের অনেকগুলো লেভেল বের হচ্ছে। এখন আমি লেভেল বের করা শেখাবো। যেমন আমাদের এই জায়গায় যে রেড ক্যান্ডেলটা হলো, প্রথম রেড ক্যান্ডেলটার একটা উইক থাকতে পারে না ভাই? পারে তো? জি স্যার, জি। প্রত্যেকটা রেড ক্যান্ডেলের উইক থাকতে পারে। আমরা উইক গুলো আগে ড্র করে দিচ্ছি। আমরা এতক্ষণ নর্মাল হিসাব করেছি, এখন আমরা এভাবে তো হবে না, উইক থাকতেই পারে, সেই উইক গুলো আমরা বোঝার চেষ্টা করছি। তারপরে যেগুলো গ্রিন ক্যান্ডেল দিয়েছে, এই প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেলের উইক থাকতে পারে। আমি এখান থেকে বোঝার চেষ্টা করছি, ভালো করে খেয়াল করেন। এই যে প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেলের কিন্তু উইক থাকতে পারে, থাকতেই পারে। থাকলে এক উইক, না থাকলে আর এক week থাকতে পারে। আমি প্রত্যেকটা উইক ড্র করে দিলাম। এখন আমরা দেখার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব, মার্কেট সবসময় কন্টিনিউশন দিবে না, মার্কেট কখনো কখনো কি দিবে, রিটেস্ট দিবে। অর্থাৎ আমাদের প্রথম যে ক্যান্ডেলটা আমরা পেলাম, এই 4 নাম্বার যে মিডিয়াম মর্নিং স্টারটা পেলাম, এটা প্রথমত কিন্তু এটা কি, এটা কি পাওয়ারফুল নাকি নন পাওয়ারফুল বলেন তো? 4-এর 1 নাম্বার নন পাওয়ারফুল। নন পাওয়ারফুল, কারণ এটা প্রথম শর্ত ফুলফিল করলেও দ্বিতীয় শর্ত ফুলফিল সে করতে পারে নাই। ওকে, কিন্তু এখান থেকে আমরা একটা ট্রেড বের করতে পারবো যদি মার্কেট আমাদের সেটা দেয়। সেটা কিভাবে? যেহেতু এটা নন ভ্যালিড হয়েছে, এমন হতে পারে যে পরের ক্যান্ডেলে আমাদের কি করেছে, এটা আমি পরে শেখাই, তার আগে আমরা রিটেস্ট আগে শিখে আসি, মানে প্রপার রিটেস্ট। যেমন এরকম একটা গ্রিন ক্যান্ডেল যখন এরকম স্ট্রংলি বের হয়ে যাবে, অনেক সময় এখানে পাওয়ারফুল ক্যান্ডেল নাও দিতে পারে বা কন্টিনিউশন নাও দিতে পারে। তাহলে কি দিতে পারে? একটা রিটেস্ট দিতে পারে। এখান থেকে একটা রিটেস্ট মানে রেড ক্যান্ডেল দিতে পারে। এখন রেড ক্যান্ডেলটা কিভাবে দিতে পারে? রেড ক্যান্ডেলটা অনেক ভাবেই দিতে পারে। সেটা কিভাবে দেখেন, প্রথমত আমরা দেখতে পাচ্ছি রেড ক্যান্ডেলের বডি তো আমরা লেভেল ড্র করেছি, বডিটা আমরা লেভেল ড্র করেছি। আমরা সেটা আরো সহজ বোঝার জন্য এই লেভেলটা ডিলিট করে দিই। এখন দেখেন ভালো বুঝতে পারবেন। এখন আমরা যদি দেখি এই যে রেডের যে বডি লেভেল, এই বডি লেভেলটা নিলাম, এটা নেওয়ার পর আর একটা উইক লেভেল আছে, উইক লেভেলটাও নিলাম। দুটা লেভেল এখানে আমরা নিলাম, বুঝলেন? আরেকটা লেভেল আছে, এই যে মাঝের যে গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলের উইক লেভেল, এটাও কিন্তু একটা লেভেল। অর্থাৎ আমরা টোটাল 3টা লেভেল এখানে পেয়েছি। আরেকটা লেভেল আছে, এই বিগ ক্যান্ডেল যেটা দিয়েছে গ্রিনের, এর 50% লেভেল, এটাও কিন্তু একটা লেভেল। তবে এই ক্ষেত্রে আমরা বিগ ক্যান্ডেল 50% লেভেলটাকে অ্যাভয়েড করবো, এটা অতটা ভালো কাজ করবে না। কিন্তু 3টা লেভেল ভালো কাজ, এই 3টা লেভেলের মধ্যে সবচেয়ে কোনটা ভালো কাজ করবে? আমাদের রেডের যে বডি লেভেলটা আছে, রেডের বডি লেভেলটা ভালো কাজ করবে, আর উইক লেভেলটা। কখনো কখনো মার্কেট এই 1 নম্বর যে গ্রিনটা আছে, নিচের যে উইকটা টেনেছি বা লেভেলটা টেনেছি, এই পর্যন্ত মার্কেট কখনো কখনো আসে। যখন আসবে তখন আমরা টেস্ট করবো, অসুবিধা। কিন্তু এখন ডিটেলস মানে রেড ক্যান্ডেল, আমরা যদি একটা রেড পাই, এই রেডটা কোথায় ক্লোজ দিচ্ছে, সেটা হলো মূলত আমাদের দেখার বিষয়। এই রেড ক্যান্ডেলটা যদি আমাদের প্রিভিয়াস যে রেড ক্যান্ডেল আছে, এই রেড ক্যান্ডেল বডি বরাবর ক্লোজ দেয়, যেমনটা আমরা ডাবল ক্যান্ডেল থেকে শিখেছি, যদি বডি বরাবর ক্লোজ দেয়, উইক ডাজ নট ম্যাটার, উইক ছোট হোক বড় হোক কোনো সমস্যা নেই। আমাদের আলোচনার বিষয় হচ্ছে যদি বডি বরাবর ক্লোজ দেয়, তাহলে এইটা হবে আমাদের একটা শিওর শট। আচ্ছা, আমাদের কন্টিনিউশন রেটের উইনিং কত ছিল বলেন তো? কার কার মনে আছে? কন্টিনিউশন রেটের উইনিং কত ছিল? 80% প্লাস। 85% ছিল, মনে আছে তো? 85 মনে রাখবেন, 85। আর 85 থেকে আমাদের রিটেস্টের উইনিং রেশিও সবচেয়ে বেশি হয়। রিটেস্টে যেটা 85 ছিল কন্টিনিউশনে, এখন এটার উইনিং রেশিও দিবে 90%। ক্লিয়ার না কিনা? ওকে, তাহলে এটার উইনিং রেশিও পাইলাম আমরা 90%। এটা কিন্তু উইনিং রেশিও বেড়ে গেল, কেন বাড়লো? বিকজ অফ দিস ইজ এ রিটেস্ট, রিটেস্টের উইনিং রেশিও হাই দিবে। তারপর ঠিক একইভাবে যেগুলো ব্রেক করে ফেলবে, সেইগুলো আমরা এইভাবেই বের করব। এখন আমরা তাহলে এইগুলো বের করে ফেলি, ভালো করে খেয়াল করেন। তাহলে আমরা এগুলো বের করে ফেলি, যেটা যেটা ব্রেক করেছে সেটা। তাহলে এটার বডি লেভেল দিলাম, উইক লেভেল দিলাম, এবং এটার উইক লেভেল দিলাম। আবার এটার বডি লেভেল দিলাম, এটার উইক লেভেল দিলাম, আবার এটার নিচের উইক লেভেল দিলাম, সবগুলো দিলাম। ঠিক একইভাবে যদি এখন এটার বডি লেভেলের রিটেস্ট দেয়, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল হাতে পাবো। এবার এটার উইনিং রেশিও কত ছিল কন্টিনিউশনে, মনে আছে? 90 প্লাস। এটা 90 প্লাস ছিল, রাইট। তাহলে এখন কত আসবে?
95 প্লাস। এটা আসবে 95 এখন, আগে ছিল 90 প্লাস, মানে 90 থেকে 95% পর্যন্ত, আর এখন আসবে সরাসরি 95, উনিশ বেড়ে যাবে আপ টু 5% এখানে উনিশ আমাদের বেড়ে যাবে, তাহলে এটা 95% সরাসরি। ওকে, ঠিক একই ভাবে আমাদের যদি এই জায়গাতে আমাদের রিটেস্ট দেয় কোন লেভেল পর্যন্ত, আমাদের রেডের বডি লেভেল পর্যন্ত। আমরা বডি লেভেলটা আগে শিখছি, পরেগুলো বাকিগুলো পরে শিখবো। তাহলে নেক্সট ক্যান্ডেল আমাদের আপের সোর্স, এইটার উনিশ ছিল 95% প্লাস, তাই না? জি স্যার। 95% প্লাস, তাহলে 95% এর পরে। আর যদি এইরকম হয়, এইরকম যদি আমাদের সাপোর্ট এরকম থাকে, তাহলে এই ক্যান্ডেলটা আমাদের সরাসরি 90% উইনিং রেশিও দিবে। এটা দিবে আমাদের সর্বোচ্চ উইনিং রেশিও কত পারছেন? 90%। এইবার বলেন ক্লিয়ার নাকি না? এতটুকু এবার আমরা এতটুকু তো বুঝলাম, কিন্তু এখন আমাদের তো সবসময় রিটেস্টটা রেডের বডি লেভেলে দিবে এমন কোনো কথা নাই, যেটা এমন কি কত কথা আছে যে ওখানেই দিবে এমন কোনো কথা আছে না? 19 হতে পারে, সেটা কি আমি এই জায়গাটায় দেখাই দিচ্ছি। ধরে এই যে রেড ক্যান্ডেলটা রিটেস্ট দিল, আমরা বডি লেভেল দেখিয়েছি, কিন্তু সে বডি লেভেলে না দিয়ে সে উইক লেভেলে দিল, উইক লেভেলে ক্লোজিং দিল, সে বডি লেভেলটা গ্যাপ রাখছে। এখন আমাদের কি করতে হবে, যদি এখান থেকে আপনি এখান থেকে সরাসরি আপে ট্রেড করতে পারবেন, উইক লেভেলে ট্রেড মানে ক্লোজিং দিলেও আপনি আপে ট্রেড করতে পারবেন, কিন্তু এখানে একটু রিস্কি আছে। এই যে বডি লেভেলটা আছে, একটা গ্যাপ আছে, এই গ্যাপটা হচ্ছে আপনার সেফটি নিতে হবে, কারণ এই সেফটিটা যদি না দেন আপনি কিন্তু অনেক বেশি লস করতে পারবেন, লস করে ফেলতে পারবেন। সেটা কি, মার্কেট যখন এখান থেকে ওপেন হবে সরাসরি ট্রেড করবেন, ওয়েট করবেন, যখন মার্কেট নিচের দিকে একটু বাড়ি দিবে, এই বডি লেভেলটা টাচ করবে বা বডি লেভেল নিচে আসবে, আপনি এখান থেকে আপে ট্রেড করে দিবেন। এই ক্যান্ডেলটা গ্রিনই হবে, গ্রিন হওয়ার সম্ভাবনাই বেশি, কিন্তু মাঝে মাঝে রেড হয়ে যেতে পারে। এইটা আপনার মোটামুটি যদি এখান থেকে সরাসরি ট্রেড করেন, এইটার উইনিং রেশিও আমরা 90% দিয়েছিলাম, কিন্তু যদি সরাসরি ট্রেড করেন উইক লেভেল থেকে সেফটি না নেন, তাহলে এটার উইনিং রেশিও কিন্তু সরাসরি 10% মাইনাস হয়ে যায়। এটা উইনিং রেশিও থাকবে কত? ওভারঅল 80%, বুঝলেন? 80% থাকবে। কিন্তু যদি আপনি এই বডি লেভেল যেটা গ্যাপ আছে এই পর্যন্ত আপনি সেফটি নেন, তাহলে উইনিং রেশিও যে 90% ছিল এই 90%ই থাকবে। তার মানে আমরা সবসময় এই বডি লেভেলটাকে বেশি প্রাধান্য দেব। যদি তার উপরে ক্যান্ডেল ক্লোজিং দেয়, নেক্সট ক্যান্ডেল যদি বডি লেভেলে আমাদের টাচ করতে আসে বা সেফটি মার্জিন দিতে আসে, এই বডি লেভেল বা বডি লেভেলের নিচ থেকে ট্রেড প্লেস করবো। এবার অনেকে বলতে পারেন যে ভাই আমাদের এই ক্যান্ডেল তো অনেক সময় যেটা করে আমাদের সেফটি দেয় না, আমাদের এখানে একটা গ্যাপ রাখে, আমরা মনে করি সেফটি দিবে, কিন্তু সেফটি না দিয়ে মার্কেট উপরে চলে যায়। হ্যাঁ, চলে যেতেই পারে। যদি মার্কেট এরকম চলে যায় তাহলে আপনি ওকে অ্যাভয়েড করেন। যদি আপনি হাই অ্যাকুরেসিতে ট্রেড করতে চান তাহলে আপনাকে কিছু ট্রেড ছেড়ে দিতেই হবে, কারণ সব ক্যান্ডেলই আপনাকে সেফটি দিতে আসবে না। আমার কথা হচ্ছে যেটা সেফটি দিতে আসবে সেটাই ট্রেড প্লেস করবে। আর যদি সরাসরি ট্রেড করেন তাহলে আপনার উইনিং রেশিও 10% কমে যাবে, তাহলে আপনার 80% এটা উইনিং রেশিও আসবে। ক্লিয়ার নাকি না? মানে সেফটি নিলে 90 থাকবে, সেফটি না নিলে 80% চলে আসবে। আবার কখন কখন আরো কমে যেতেও পারে। বোঝাতে পেরেছি কিনা? ওকে, ঠিক একইভাবে আমাদের কিন্তু এখানেও তাই। যদি আমাদের এই জায়গায় রেড ক্যান্ডেলটা আমাদের এখান থেকে আমাদের বডি লেভেলে ক্লোজ না দিয়ে, ধরেন এই ছোট একটা রেড ক্যান্ডেল দিল, তাহলে আপনাকে ট্রেড অ্যাভয়েড করতে হবে। ট্রেড করতে পারবেন যদি এখান থেকে ক্যান্ডেল ওপেন হয়ে এই বডি লেভেলটা আসে বা বডি লেভেলের নিচে আসে, এখান থেকে আপনি সেফটিতে যেতে পারবেন। যদি যতক্ষণ না এই বডি লেভেলটা আপনি সেফটি নেবেন, ক্যান্ডেল গ্রিন হওয়ার সম্ভাবনাই বেশি, কিন্তু আপনি লস করবেন। এটা কিন্তু 95% শর্ট। যদি আপনি সেফটি নিতে পারেন এই বডি লেভেল পর্যন্ত বা বডি লেভেলের নিচ থেকে, তাহলে আপনার 95%ই টিকবে। কিন্তু যদি যে গ্যাপটা থাকবে, গ্যাপটা যদি আপনি সেফটি না নেন, তাহলে মিনিমাম 10% এটা মাইনাস হবে। তাহলে আপনার এটা কত আছে? 95। তাহলে এটা ওভারঅল 85, কখনো কখনো 80 তে চলে আসতে পারে। ওভারঅল 80 থেকে 85% কাজ করবে যদি আপনি সেফটি না নেন। কিনার না কিনা? ক্লিয়ার স্যার। তারপর আমরা 90% যেটা পেলাম, এটাও আমাদের সেম লজিক, সেম ভাবে স্ট্রাকচার। যদি মার্কেটে
আমাদের রেড ক্যান্ডেল দেয়, রেড ক্যান্ডেলটা যদি আমাদের বডি লেভেলে ক্লোজ না দিয়ে আমাদের একটু গ্যাপ রাখে, এই গ্যাপটা আপনাকে ফিল করতে আসলে টেস্ট করতে হবে। মার্কেট যখন এখান থেকে ওপেনের নিচের দিকে আসবে, বডি লেভেল ফিল করবে তাকে নিচে আসবে, আপনি এখান থেকে আপডেট করে দিবেন, ক্যান্ডেল লাস্ট সেকেন্ডে আপে যাবে চলে, এবং গ্রিন না হলে সে আপনার দিকে উপরে ক্লোজ দিবে। যদি প্রাইস অ্যাকশন আর করে, সবগুলোতে যেন প্রাইস অ্যাকশন, তাহলে এইভাবে টেস্ট করতে হবে। যদি এতটুকু সেফটি নেন বডি লেভেল বা বডি লেভেলের নিচ থেকে, তাহলে আপনি 90% উন্নয়নশীল পাবেন। আর যদি আপনি সেফটি না নেন, তাহলে এখান থেকে মাইনাস হবে 10% বা 10% প্লাস, তাহলে আপনার উন্নয়নশীল ওভারঅল 90 নিচে থাকবে। তাহলে আমরা যতটুকু এখানে শিখালাম, আপনারা কি পানির মতো বুঝতে পেরেছেন কি না? এবার একটু কথা বলুন। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, তাহলে এটা গেল আমরা পাওয়ারফুল কন্টিনিউশন, পাওয়ারফুল রিটেস্ট আমরা কিভাবে পাবো এবং এখান থেকে কিভাবে টেস্ট প্লেস করবো। আবার অনেক সময় আরেকটা কাজ করে, অনেক সময় যে কাজটা করে সেটা হচ্ছে, আমাদের অনেক সময় এই যে রেড ক্যান্ডেলটা দিল না, মানে এই যে গ্রিনের যে 1 নাম্বার যে গ্রিনের উইক লেভেল, অনেক সময় এখানে এসে মার্কেট কিন্তু ক্লোজিং দেয়, এবং এখানে এসে ঠিক এই গ্রিনের উইক লেভেলে ক্লোজ দেয়, একটা হেডলি ক্যান্ডেল দিয়ে, হেলদি রেড ক্যান্ডেল দিয়ে এই গ্রিনের উইক লেভেলে সে ক্লোজ দেয়। যদি এরকম ভাবে ক্লোজ দেয়, আপনি এখান থেকে আপে টেক করতে পারবেন, আপে টেক করতে পারবেন, এটা ভালো উনিশও দেয়, কিন্তু এতটা দিবে না। এখানে আছে কত 90%। যদি আমাদের এই উইকেই ক্লোজ দেয় তবে আপনি এটা টেক করতে পারবেন, আর যদি এলোমেলো হয় তাহলে টেক করতে পারবেন না। যদি আপনি এটা এখানে উনিশও দেয় বা এই লেভেলে মানে উইকে ক্লোজ দেয়, তাহলে আপনি ওভারঅল 10% প্লাস মাইনাস হবেন। তাহলে আছে কত 95, তাহলে এখান থেকে 10% প্লাস মাইনাস হবে। যেমন আপনার তাহলে 80 প্লাস থাকবে, 80 থেকে 80 প্লাস এটার উইনিং রেশিও থাকবে যদি আপনি এই উইক থেকে নেন। ক্লিয়ার নাকি না? হ্যাঁ ক্লিয়ার। ওভারঅল যে সবগুলোতে দেখবেন এটা 99 আছে। যদি আমাদের এই ক্যান্ডেলটা কি করে, এই রেড ক্যান্ডেলটা আমাদের উইক লেভেলে এসে ক্লোজ দেয়, তাহলে 10% প্লাস আপনার মাইনাস হবে। তাহলে 10% মাইনাস 99 আছে, কত আসবে তাহলে 10% প্লাস, তাহলে ওভারঅল 85 আপনার উইনিং রেশিও থাকবে নেক্সট ক্যান্ডেল। বোঝাতে পেরেছি কিনা? স্যার স্যার জি স্যার। এইভাবে আপনার প্রত্যেকটা প্রাইস অ্যাকশন এইভাবে মেনটেন করতে হবে। এলোমেলো ভাবে মার্কেট চলে না ভাই, মার্কেটের নিয়মেই চলে। আপনি মানি ম্যানেজমেন্ট করবেন, আপনি পারফেক্ট ট্রেড, পারফেক্ট উইনিং সব সময় পাবেন। আমরা শুধু মনে করি মার্কেট আপে যাবে, আমরা আপে ট্রেড করি, আমরা মনে করি মার্কেট ডাউনে যাবে, আমরা ডাউন ট্রেড করি। মার্কেট যদি ভাই এভাবে চলতো, তাহলে এতদিন লস কেন করলেন? তাহলে তো প্রফিটই করতে পারতেন। মার্কেটের কিছু প্রাইস অ্যাকশন রয়েছে, সেই প্রাইস অ্যাকশন গুলো আপনাকে ভালোভাবে ফলো করতে হবে, সেই প্রাইস অ্যাকশন গুলো আপনাকে ভালোভাবে শিখতে হবে, তবেই আপনি এই সেক্টরে প্রফিটেবল ট্রেডার হতে পারেন। আচ্ছা, এইবার আসি আমাদের যেগুলো নন ভ্যালিড মর্নিং স্টার ছিল, সেইগুলো থেকে আমরা কিভাবে প্রফিটেবল হতে পারি। খেয়াল করে আমরা একটা দেখাবো, বাকিগুলো আপনাদের হোমওয়ার্ক। ধরেন আমরা 4 নম্বরে প্রথমটা দেখাচ্ছি, এটা ছিল আমাদের বডি লেভেল, আর এইটা হচ্ছে আমাদের উইক লেভেল এক্সাম্পল। এবার গ্রিন এন্ড মর্নিং স্টার যে ক্যান্ডেলটা দিয়েছে, এই ক্যান্ডেলটা এটা ব্রেক করতে পারেনি, কিন্তু পরবর্তী আরেকটা ক্যান্ডেল এসে এই ক্যান্ডেলটা ধরেন ব্রেক করে ফেলেছে। কিন্তু ব্রেক করার পরে এই ক্যান্ডেলটা আবার গ্রিন দেয়নি, কি করেছে? ব্রেক করেছে। সেটা কন্টিনিউশন দিয়ে ব্রেক করতে পারে বা নরমালি ব্রেক করতে পারে, মোট কথা হচ্ছে যে কোনো ভাবে সে ব্রেক করুক, কোনো সমস্যা নেই। ব্রেক করার পরে এখন যদি রিটেস্ট দেয়, ঠিক সেম লজিকে এখন যে রিটেস্টটা দিবে, এই রিটেস্টটা যদি আমাদের রেডের বডি লেভেলের যেটা আছে এই ভিতরে ক্লোজ দেয়, আমাদের কিন্তু উইনিং রেশিও সেটা ভাই খুবই ভালো থাকবে। এখান থেকে আপনি আপেই টেক করে দিবেন। এইটার উইনিং রেশিও কত ছিল? এইটার উইনিং রেশিও ছিল প্রথমে 80%, কিন্তু এখন কিন্তু রিটেস্ট আসছে, এইটার উইনিং রেশিও 5% বেড়ে যাবে। তাহলে এই 5 আছে, এইটার উইনিং রেশিও এখন আপনি পেয়ে যাবেন। যেটা একটা নন ভ্যালিড মর্নিং স্টার ছিল, সেইটা থেকে আমি 85% উইনিং রেশিও পেয়ে যাচ্ছি। বুঝাতে পেরেছি কিনা? এবার বলেন। জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ ক্লিয়ার বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে এটার উইনিং রেশিও আমি লিখে দিচ্ছি এটা দিয়ে, এটার উইনিং রেশিও আপনি পাবেন ওভারঅল 85% এর কাছাকাছি। তারপরে ঠিক একইভাবে যদি আমরা এই মার্কেটটা দেখি, এই লেভেলটা বডি লেভেল ড্র করলাম, উইক লেভেল ড্র করলাম, এখন পরবর্তীতে এটা তো ব্রেক করতে পারেনি, পরের ক্যান্ডেল ব্রেক করে গেল, করতেই পারে, সেটা কন্টিনিউশন দিয়ে করতে পারে, নর্মাল ক্যান্ডেল দিয়ে করতে পারে, যা দিয়ে করুক অসুবিধা নেই। পরের ক্যান্ডেল যদি আমাদের বডি লেভেলে ক্লোজ দেয়, নেক্সট ক্যান্ডেল আমরা আপে ট্রেড করব। এইটার উইনিং রেশিও কত ছিল? এটা উইনিং রেশিও মনে আছে কারণ? 95%। এইটার উইনিং রেশিও ছিল 90%, 95 হবে কেন? এটার উইনিং রেশিও ছিল 90%।
তাহলে যেহেতু এটা রিটেল দিয়েছে, হচ্ছে যে এটা তো আমাদের নন ভ্যালিড ছিল না, জি ভাই নন ভ্যালিড ছিল, এটা ছিল 90%, কন্টিনিউশনে 90% ছিল, সরাসরি তো আমরা ট্রেড করবো না এরকম। তাহলে এটা মোটামুটি যেটা আমাদের রিটেল দিয়েছে, রিটেলটা মোটামুটি এটা 90% প্লাস পাবেন এখন। আগে ছিল 90% কন্টিনিউশনে, এখন পাবেন 90% প্লাস, 90% প্লাস। ঠিক একইভাবে আমরা এটাও ড্র করতে পারি, উইক লেভেল, বডি লেভেল। এইবার আমরা এটা যদি পরের ক্যান্ডেল ব্রেক করে ফেলে, একটা গ্রিন দিয়ে ওয়েট করেন, যদি রিটেস্ট দেয় নেক্সট ক্যান্ডেল আমরা আপে চলে যাই। দিস ইজ শিওর স্যার। এটা উনি ছিল 95%। একটা নন ভ্যালিড ট্রেডও আপনি মোটামুটি হাই অ্যাকুরেসি নিতে পারবেন যদি আপনার সেই নলেজ থাকে। এটা উনি বেশি পাবেন এখন 95%। কিন্তু নন ভ্যালিড ছিল, তারপরেও আমাদের ব্রেক করেছে, রিটেস্ট দিয়েছে, আমরা ট্রেড প্লেস করেছি। এখন যদি ওই যে বলতে পারেন অনেকেই আবার যে ভাই আমাদের তো সবসময় আমাদের রিটেস্ট পারফেক্ট দিবে না, তখন ওই যে আগের লজিক যেমনটা শিখালাম, যতটুকু আমাদের গ্যাপ থাকবে অতটুকুই আপনাকে কি করতে হবে, অতটুকুই আপনাকে সেফটি নিতে হবে। যেমন কিভাবে সেফটি নেবেন, যেমন এই ক্যান্ডেলটা যদি আমাদের, এটা নন ভ্যালিড ছিল, এই ক্যান্ডেলটা যদি আমার এখানে ক্লোজ দেয়, অর্থাৎ বডি লেভেলে ক্লোজ না দেয়, আমাদের ধরেন এখানে ক্লোজ দিল, তাহলে কিন্তু আমরা ট্রেড করতে পারবো না, অ্যাভয়েড করাটা উচিত। কিন্তু যদি এই ক্যান্ডেলটা আমাদের এখান থেকে ওপেন হয়ে আমাদেরকে নিচের দিকে আসে বাড়ি দিতে, এখান থেকে আমরা ট্রেড করবো। এখানে গ্রিন হলো প্রফিট, আবার রেড হলো প্রফিট, কারণ বডি লেভেলের উপরে তার ক্লোজিংটা আসবে, এখান থেকে আসবে যখন আমরা এখান থেকে আপডেট করে দিব। এই ট্রেডটা আমাদের লাস্ট সেকেন্ড হলো মার্কেট আপে পুশ দিয়ে আমাদের প্রফিট জেনারেট করে দিবে। বুঝতে পেরেছি কিনা বলুন? তাহলে এইভাবে আমাদের প্রত্যেকটা ট্রেড অবজার্ভ করতে হবে। আমরা কোনো মুখস্থ বিদ্যা শিখবো না, আমরা শুধু লেভেল বের করা শিখবো। লেভেল বের করা শেখার পরে, লেভেল বের করে যদি আপনি ট্রেড করতে পারেন, আপনি সবসময় প্রফিটেবল ট্রেডার হতে পারবেন, আদারওয়াইজ আপনি ট্রেডার হতে পারবেন না। এবং একটা কথা বলে রাখি, যেমন আজকে ভাই দেখলাম যে আপনার ট্রেন্ডের বিপক্ষে বহু ট্রেড করেছে। আমরা গত ক্লাসে শিখেছিলাম বুলিশ ইনগালফিং, প্যাচিং লাইন, ইনসাইড বার, আউটসাইড বার, টুইজার বটম টপ, এগুলা। কিন্তু আমরা ট্রেন্ডের বিপক্ষে আমরা অনেক বেশি ট্রেড করেছি, কিন্তু না, ট্রেন্ডের বিপক্ষে কখনো ট্রেড প্লেস করা যাবে না। আরেকটা জিনিস মাথায় রাখবেন, আমরা যেখানে ট্রেড প্লেস করব, যে ক্যান্ডেলে তার আশেপাশে যদি কোনো লেভেল থাকে, তাহলেও আমরা ট্রেড প্লেস করবো না। তাহলে দুইটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ট্রেন্ডের বিপক্ষে ট্রেড করা যাবে না, আর একটা হচ্ছে যে ক্যান্ডেল আমরা ট্রেড প্লেস করবো তার আশেপাশে কোনো স্ট্রং লেভেল থাকাও যাবে না। কারণ স্ট্রং লেভেল থাকলে আপনার ওখান থেকে সেলার্স বা বায়ার্স অ্যাক্টিভ হয়ে আপনাকে লস দিতে পারে। আমি কি ক্লিয়ার করতে পেরেছি ভাই? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা এই যেগুলো পেয়েছি এইগুলোরই এখন হচ্ছে কি কাজ, এইগুলোরই এখন আমাদের ইভিনিং স্টার বের করতে হবে। এই লেভেল ধরে ধরে, এই লেভেলগুলো ধরে ধরে ইভিনিং স্টার বের করতে পারবেন। আমরা মর্নিং স্টার বের করে দিলাম, পারবো। সবগুলো ইভিনিং স্টার বের করতে হবে, তাহলে আপনার হোমওয়ার্ক সবগুলো, কিন্তু যেগুলো আমি করাই না এগুলো আপনার বের করতে হবে। ক্লিয়ার না কিনা, বুঝতে পেরেছেন কিনা? ক্লিয়ার। তাহলে এখন আমরা যদি বের করতে পারি তাহলে তো ভালো। আর যদি এখনো যদি কারো কোনো প্রশ্ন থাকে কোনো বিষয়ে, আপনি চাইলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আমরা তার অ্যান্সার দেওয়ার অবশ্যই চেষ্টা করবো। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, গুড। তাহলে আমরা আজকে আপনাদেরকে এই যে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন একটা ক্লাস আমরা শিখিয়েছি, কিন্তু আপনাদের বেলায় পারিনি, কারণ হচ্ছে আপনাদের আরো ডিটেলসলি শিখিয়েছি। এই জন্য, কারণ আমরা চাই আমাদের প্রত্যেকটা ব্যাচ কিন্তু আপডেটেড, এবং প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা অপশন থেকে আমরা আপনাদেরকে আরো ডিটেলসলি শেখানোর চেষ্টা করতেছি, যাতে করে এই 20তম ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্ট অনেক অনেক বেশি প্রফিটেবল হয়। এই দিকটা মাথায় রেখে, তাহলে আমরা যদি এই জায়গাটা বুঝতে পারি, আমাদের যদি আর তেমন কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা নেক্সট অপশনে চলে যাব। কারো কোনো প্রশ্ন নেই তো? না স্যার, কোনো প্রশ্ন নাই স্যার। ওকে, গুড। তাহলে আমরা এটা ডিলিট করে দিচ্ছি। ও সরি, আমাদের আরেকটা জিনিস বাদ আছে। তাহলে আমরা এই জায়গাটা তো বুঝলাম, মানে এই জায়গাটা আমরা পেয়ে গেলাম, কিন্তু এখন আমরা দেখবো আমরা কিছু এই তিনটা আমরা যে ব্লেন্ডিং বলি,
এই ব্লেন্ডিং গুলোতে আমাদের একটু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। এই ব্লেন্ডিং গুলোতে আমরা কেন লক্ষ্য রাখবো সেটা একটু খেয়াল করো। আমরা বলেছিলাম আমরা যেগুলো হচ্ছে নন ভ্যালিড সেইগুলোতে আমাদের উইনিং রেশিও কম আসবে, আর যেগুলো হচ্ছে ভ্যালিড সেইগুলোতে আমাদের উইনিং রেশিও বেশি আসবে। একটা প্রমাণ দেই। প্রমাণ কি? আমরা এই জায়গাটায় প্রথম ক্যান্ডেলটা পেয়েছিলাম একটা রেড ক্যান্ডেল, দ্বিতীয় ক্যান্ডেলটা পেয়েছিলাম একটা গ্রিনের উইক ক্যান্ডেল দিস টাইপ অফ, এবং দ্বিতীয় ক্যান্ডেলটা 3 নম্বর ক্যান্ডেলটা একটা গ্রিনের দিস টাইপ অফ ক্যান্ডেল পেয়েছিলাম। এখন এই তিনটা ক্যান্ডেলকে আপনার ব্লেন্ডিং করতে হবে। কিভাবে? সেম কালারের যে দুটা ক্যান্ডেল আসবে সব সময় সেম কালারের দুটা ক্যান্ডেলকে একটা ক্যান্ডেল করে ফেলবে। এবার আমরা যদি এই ক্যান্ডেলকে ব্লেন্ডিং করি তাহলে দেখেন এই যে গ্রিনের যে দুটা ক্যান্ডেল আছে এই গ্রিনের দুটা ক্যান্ডেলকে আমরা যদি একসাথে মার্চ করি, দেখেন তো এখান থেকে ক্যান্ডেলের বডি যদি শুরু হয়, এখান থেকে শুরু হলো এবং এই পর্যন্ত আমাদের দুটা ক্যান্ডেলের যে বডিটা এক করে ফেলেন, তাহলে এই দুটা ক্যান্ডেল মিলিয়ে আমাদের একটা মারাবুজি ক্যান্ডেল হলো কিনা? ইয়েস অর নট? Yes, sir. Yes. হলো তো? দুটা ক্যান্ডেল মিলে যদি একটা মারাবুজি ক্যান্ডেল হয় তাহলে আমরা এখন কি করতে পারি? দুটা ক্যান্ডেল তুলে দিতে পারি। তুলে দিলাম। এখন যেহেতু আমরা এটা তুলে দিয়েছি তাহলে এই ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা এখন আমরা রেডের উপরে বসিয়ে দিব। রেডের উপরে এই গ্রিন ক্যান্ডেলটা আমরা এখন বসিয়ে দিব। ওকে, বসিয়ে দিলাম। কোন পর্যন্ত? এই পর্যন্ত বসিয়ে দিলাম। তাহলে এখন আমরা এই ক্যান্ডেলটা আবার ডিলিট করে দিলাম। তাহলে এখন কি হবে? কি ক্যান্ডেল হচ্ছে দেখেন তো পোস্টমর্টেমে? রেড হ্যামার স্যার। রেড হ্যামার। একটা রেডে কি কি হ্যামার হচ্ছে? স্ট্রং, মিডিয়াম, উইক, ভেরি উইক। উইক হ্যামার। কি ক্যান্ডেল হচ্ছে বলেন? ভেরি উইক হ্যামার, ভেরি উইক হ্যামার, তাই না? জি স্যার। তাহলে আমরা যাব আপের জন্য, আমরা টেস্ট এক্সিকিউট করছি আপের জন্য, কিন্তু হয়েছে কি রেডের হ্যামার, উইক হ্যামার। তাহলে রেডের যদি উইক হ্যামার হয় তাহলে আপের জন্য কি শিওর শট হয় ভাই? বলেন তো। না স্যার, না স্যার। হয় না, কিন্তু আমরা এইভাবে কখনোই বিচার করি না, আমরা বিচার করি উল্টা পাল্টা। এইবার আপনি এই যে লাস্টের সুপার স্ট্রং মর্নিং স্টারটা কেন হলো? এই সুপার স্ট্রং মর্নিং স্টারের তিনটা ক্যান্ডেলকে একটু পোস্টমর্টম আমরা করে ফেলি। এই তিনটা ক্যান্ডেল পোস্টমর্টম করলেই আপনি আরো নলেজ গেইন করবেন। আমরা প্রথম যে ক্যান্ডেলটা পাইলাম এই ক্যান্ডেলটা একটা, ধরেন আমরা এখানে আরো এদিকে দিই, আমরা কিন্তু পোস্টমর্টম করতেছি কোনটা? এইটা। আমরা একটু বড় করে ড্র করি, ভালো হবে। আমরা লাস্টেরটা পোস্টমর্টম করব। লাস্টের একটা আমরা গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল নিলাম, এটা রেড ক্যান্ডেল নেওয়ার পরে এবার আমরা নিলাম কি একটা গ্রিন ক্যান্ডেল, হেলদি একটা গ্রিন ক্যান্ডেল, যেটা এখানে পেয়েছি। তারপর নিলাম আর একটা গ্রিন ক্যান্ডেল, এটা যেটা আমাদের লেভেল ব্রেক করেছে। এখন এই দুইটা গ্রিন ক্যান্ডেল, সেম কালারের ক্যান্ডেল গুলোকে আপনি এক করে ফেলবেন। তাহলে এই দুইটা গ্রিন ক্যান্ডেল মিলিয়ে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল এরকম হলো কিনা দেখেন তো। এই দুইটা ক্যান্ডেলকে মার্চ করলে হ্যাঁ স্যার, জি হয়েছে। স্যার। হয়েছে। তাহলে এখন এই দুটা ক্যান্ডেলকে আমরা ডিলিট করে দিতে পারি। যেহেতু ডিলিট করে দিলাম, এখন ছোট ক্যান্ডেলটাকে বড় ক্যান্ডেলের উপর বসিয়ে দিব। ছোট ক্যান্ডেল এবার রেড হয়ে গেছে, রেডের ক্যান্ডেলটাকে এবার এর উপরে বসিয়ে দিলাম। তাহলে এইবার আমরা এই রেডটাকে তুলে দিলাম। এখন দেখেন তো আমাদের কি ক্যান্ডেল হলো? গ্রিন হ্যামার। গ্রিন হ্যামার, স্ট্রং গ্রিন হ্যামার স্যার। তাহলে এইবার মার্কেটে কেন আমাদের প্রফিট বেশি দেবে এবার বুঝতে পেরেছেন? জি স্যার। মানে যেগুলো ভ্যালিড মর্নিং স্টার হবে বা যেগুলো ভ্যালিড ইভিনিং স্টার হবে এইগুলো সবসময় ব্রেকআউট কনসেপ্টে চলে যাবে এবং তখনই আমাদের প্রফিটটা বেশি দিবে। এবং যদি এটা মর্নিং স্টার হয় তাহলে এটা হবে গ্রিনের হ্যামার, যে কারণে আমাদের 1900 হাই থাকবে। আর যদি এটা ইভিনিং স্টার হয় সেক্ষেত্রে এটা হবে রেডের হ্যামার, সেক্ষেত্রে আমাদের 1900 বেশি দিবে। বেশি শুধু এমনি এমনি দেবে না, মুখ দিয়ে বললাম আর 1900 বেড়ে যাবে, এরকম হয় না ভাই। মার্কেটের রিয়েলিটি বুঝতে হবে, মার্কেটের রিয়েল ভাষাটা বুঝতে হবে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বুঝতে হবে। পোস্টমর্টেম, মেইনলি যে পোস্টমর্টেম সেইটা এটা মাত্র দেখাচ্ছি। শুধু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মর্নিং স্টার ইভিনিং স্টার দেখে টেক করা যাবে না। আমরা তো শিখি মাত্র একটা মর্নিং স্টার একটা ইভিনিং স্টার। আরে ভাই, আমি 6টা মর্নিং স্টার ইভিনিং স্টার দেখালাম এবং তার সাথে আবার একটা ভ্যালিড একটা নন ভ্যালিড, তাহলে 12টা মর্নিং স্টার ইভিনিং স্টার দেখালাম। 12টা মর্নিং স্টার, 12টা ইভিনিং স্টার। আর আমরা এতদিন কি শিখেছি? একটা মর্নিং স্টার একটা ইভিনিং স্টার। আর আমরা শিখলাম আজকে 12টা মর্নিং স্টার 12টা ইভিনিং স্টার। আমাদের জানার কমতি চালো এখানে। আমরা জানি সাম জানি, অল্প অল্প জানি, এই জন্যই আমাদের প্রফিটটাই হয় না, আমাদের লসটাই হয়। যেটা জানবেন প্রপার জানবেন। আমি একটা ক্লাসে
আমি একটা ক্লাস যদি 2 ঘন্টা করি, 2 ঘন্টায় আপনাকে আমি 10টা ক্লাস করে দিতে পারি, কিন্তু তাতে আপনি জীবনে প্রফিটে যেতে পারেন। আমরা প্রত্যেকটা জিনিস আমরা ভেঙে ভেঙে বোঝাই, প্রত্যেকটা জিনিস আমরা আলাদা আলাদা করে অ্যানালাইসিস করি, যাতে করে একদম বেসিক থেকে একেবারে অ্যাডভান্স পর্যন্ত কারণ কোনো প্রশ্ন এখানে না। আশা করব আমরা যে ব্লেন্ডিংটা দেখালাম, এই ব্লেন্ডিং দেখার মধ্যে আপনি বুঝে গেলেন যে কেন আমাদের ভ্যালিড মর্নিং স্টার বা ইভিনিং স্টার আমাদের প্রফিট বেশি দিবে, আর কেনই বা নন ভ্যালিড আমাদের প্রফিট কম দিবে। সবাই ক্লিয়ার তো নাকি না? জি স্যার, জি ওকে, ঠিক আছে, ঠিক আছে, আমরা ডিলিট করতে পারি এই পেজ? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা এটা ডিলিট করে দিলাম। এখন আমরা নেক্সট পেজে যাব। তাহলে আমরা মর্নিং স্টার ইভিনিং স্টার ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অলরেডি কমপ্লিট। তাহলে আমাদের আরো কিছু ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রয়েছে, সেইগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, সেগুলো কি আছে ভালো করে খেয়াল করেন। ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অনেকগুলো আছে, তার মধ্যে বেস্ট যেগুলো কাজ করে সেইগুলো নিয়ে আমরা একটু কথা। যদি দেখেন মার্কেটে সাপোর্ট লেভেল থেকে বা মাঝের একটা মোমেন্টাম থেকে মার্কেট কি করে, মার্কেট এরকম হেলদি ক্যান্ডেল দিবে, হেলদি ক্যান্ডেল দিবে, আবার একটা ব্রেকডাউন দিয়ে আর একটা হেলদি ক্যান্ডেল দিবে, আবার একটা ব্রেকডাউন দিয়ে আবার একটা হেলদি ক্যান্ডেল দিবে। এই যে একটা নাম আছে, এটার নাম কি? গ্রোয়িং মোমেন্টাম। আমরা গ্রোয়িং মোমেন্টামের কথা বলিনি, আমরা বলেছি তিনটা মিলে একটা প্যাটার্ন হয়েছে, তিনটা মিলে একটা প্যাটার্ন হয়েছে। এটার নাম কি বলতে পারেন? থ্রি শোল্ডার। Here is the এইটাকে বলা হয় থ্রি হোয়াইট শোল্ডার। থ্রি হোয়াইট শোল্ডার, আর এটাকে বলা হয় থ্রি ব্ল্যাক ক্রস। থ্রি ব্ল্যাক ক্রস অর্থাৎ মার্কেট এখানে শর্ত আছে, শর্তটা হলো প্রথম যে গ্রিন ক্যান্ডেলটা দিবে, এবং এই ক্যান্ডেলগুলো হেলদি হতে হবে। প্রথম যে গ্রিন ক্যান্ডেলটা দিবে তারপরের যে গ্রিন ক্যান্ডেলটা আসবে একটা গ্যাপ ডাউন দিয়ে মার্কেট ওপেন হবে, আবার একটা হেলদি ক্যান্ডেল দিবে, তারপরে ক্যান্ডেলটা আবার গ্যাপ ডাউন দিয়ে আবার হেলদি ক্যান্ডেল দিবে। যদি পর পর গ্যাপ ডাউন, দুইটা গ্যাপ ডাউন দিয়ে আমাদের পাওয়ারফুল তিনটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে, সেটাকে বলা হয় থ্রি হোয়াইট শোল্ডার। নেক্সট ক্যান্ডেল আপনি এই লজিকে আবার আপে প্রেস করে দিবেন, এটা আপনার সুন্দর একটা শট হবে। এটা হলো ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আবার ঠিক একইভাবে থ্রি ব্ল্যাক ক্রসে আপনার সেম লজিকে যখন এরকম গ্যাপ আপ দিয়ে দিয়ে পরপর তিনটা হেলদি ক্যান্ডেল হবে, আপনি নেক্সট ক্যান্ডেল ডাউন টেক করে দিবেন, এটা আপনার সুন্দর শট হবে। এইগুলোর উইনিং রেশিও ওভারঅল 80%। বুঝতে পেরেছেন কিনা কথা বলুন? স্যার বুঝতে পারছি। আমাদের নেক্সট হলো, আমাদের হঠাৎ করে মার্কেট দেখবেন ওকে, আমাদের হঠাৎ করে মার্কেট কি করে, হঠাৎ করে মার্কেট দিস টাইপের চলতে থাকে, হঠাৎ করে একটা বিগ ক্যান্ডেল দিয়ে দেয় কিনা? জি স্যার, দেয়। এবার এই বিগ ক্যান্ডেলটাকে মার্কেট সবসময় বিগ ক্যান্ডেল ফলো করে। এই বিগ ক্যান্ডেলের যে ওপেনিং লেভেল আছে, মার্কেট দেখবেন মাঝে মাঝে একটা কাজ করে, এখানে 2 থেকে 3টা 4টা ক্যান্ডেল দিয়ে আমাদের গ্রিন ক্যান্ডেলটাকে এরকম টাচ করে। মানে আমাদের যে বিগ ক্যান্ডেলটা দিবে, এই বিগ ক্যান্ডেলটা সে আবার কি করবে, সব রিভার্সাল দিয়ে এই বিগ ক্যান্ডেলটাকে ফুলফিল করবে। অর্থাৎ ফুলফিল করতে হলে অনেক সময় একটা ক্যান্ডেল দিয়ে ফুলফিল করে, 2টা 3টা 4টা দিয়ে ফুলফিল করে। তবে আপনার উইন রেশিও অনেক বেশি থাকবে যদি মার্কেট 3টা ক্যান্ডেল বা 4টা ক্যান্ডেল দিয়ে আমাদের এই যে বিগ ক্যান্ডেলের যে ওপেনিং লেভেলটা ছিল, এই ওপেনিং লেভেলটা ফুল করে। উইথ ডাজ দ্যাট ম্যাটার, যদি বডি লেভেলে এরকম ক্লোজ দেয়, নেক্সট ক্যান্ডেল আপের জন্য টেক করবে, আর এই ক্যান্ডেলটা একটা বিগ সাইজের ক্যান্ডেল হবে। তাহলে একটা বিগ সাইজের ক্যান্ডেলকে যদি 3টা বা 4টা গ্রেট ক্যান্ডেল দিয়ে আমাদের লেভেল বরাবর ক্লোজ দেয়, নিচে উইক থাকবে না থাকবে কিছু সমস্যা নেই, আমাদের লেভেল বরাবর ক্লোজ 19-20 হতে পারে, লেভেল বরাবর ক্লোজ দিলেই আমরা একটা রিভার্সাল ট্রেড করব। এইটা হবে আমাদের 80% শিওর শট বা 80% প্লাস শিওর শট। ক্লিয়ার না কিনা? জি স্যার, ক্লিয়ার। ওকে, আরেকটা আছে আমাদের ডোজি স্ট্রাকচার। ডোজি স্ট্রাকচার কি আছে খেয়াল করেন। অনেক সময় দেখা যায় মার্কেট যে কোনো একটা ট্রেন্ডে চলতে থাকে, যে কোনো একটা ট্রেন্ডে চলতে চলতে মার্কেট ডোজি দিয়ে ফেলে। যেমন এক্সাম্পল, মার্কেট ধরেন
আপে যাচ্ছে, আপে যাচ্ছে, আপে যাচ্ছে, আপে যাচ্ছে, আপে যাচ্ছে, এক্সাম্পল আপে যাচ্ছে, আপে যেতে যেতে একটা গ্রিনের ডোজি দিয়ে ফেললো। গ্রিনের ডোজি দেওয়ার পরে এখন দেখবে একটা রেডের ডোজি আসে কিনা। অনেক সময় দেখবে একটা পরপর এরকম ডোজি দেয়, মানে একটা মার্কেট যে কোনো ট্রেন্ডে যাবে, ট্রেন্ডে যাওয়ার পর যদি মার্কেট একটা সেম কালারের ডোজি দেয়, তার পরের ক্যান্ডেলটা যদি একটা বিপরীত কালারের ডোজি দেয়, তারপরের ক্যান্ডেলটা যদি আবার রেড ক্যান্ডেল ডোজি দেয়, মানে মার্কেট যে ট্রেন্ডে থাকবে আমাদের সেই ট্রেন্ডের সেই কালারের একটা ডোজি দিবে এবং বিপরীত কালারের দুটো ডোজি দিবে। ভালো করে খেয়াল করেন, বিপরীত কালারের দুটো ডোজি দিবে। যদি এই দুটো ডোজি দেয়, নেক্সট ক্যান্ডেল ডাউনে বসে। এটা হলো থ্রি ক্যান্ডেল প্যাটার্ন, ঠিক আছে? এটা হলো থ্রি ক্যান্ডেল ডোজি প্যাটার্ন। এইটার উনি রেশিও, এইগুলো সব উনি রেশিও ওভারঅল 80%, 80% প্লাস পাবে প্যাটার্ন। তো এটা ওভারঅল 80% প্লাস, এটা কন্টিনিউশন বা রিটেস্ট হয়, এগুলো জাস্ট প্যাটার্ন, থ্রি ক্যান্ডেল প্যাটার্ন। বুঝতে পেরেছেন কি পারেন নাই? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এটা যদি ডাউনের জন্য হয় তাহলে কিভাবে কাজ করবে? মার্কেট ধরেন ডাউনে চলছে, ডাউনে চলছে, ডাউনে চলছে, এক্সাম্পল ডাউনে চলছে, হুট করে ডাউনে একটা ডোজি দিয়ে দিল। এখন একটা গ্রিনের ডোজি দিবে, আবার একটা গ্রিনের ডোজি দিবে, বুঝলেন? যদি গ্রিনের ডোজি দেয় তাহলে মার্কেট নেক্সট ক্যান্ডেল গ্রিন এবং একটা পাওয়ারফুল ক্যান্ডেল দেবে। এটা বুঝতে পেরেছেন কিনা? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, এগুলো সব প্যাটার্ন, এটা হলো ডোজি প্যাটার্ন। ওকে, তাহলে আমরা ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মোটামুটি যেগুলো মার্কেটে মোটামুটি কাজ করে আমরা সেগুলো শিখে ফেলেছি। এখন আজকে আমরা যেহেতু ট্রিপল ক্যান্ডেলস্টিক শিখলাম, আমরা আর একটা জিনিস শিখে ফেলবো, সেটা কি? নাকি এই পর্যন্ত রাখবো? কোনটা স্যার এই পর্যন্তই রাখেন, বেশি স্যার আপনার ইচ্ছা। সমস্যা হয় স্যার বুঝতে আর কি আমাদের। আচ্ছা, আমরা এই পর্যন্ত রাখি, নতুন পেজে না যাই, কারণ হচ্ছে ট্রিপলটা আজকে শেষ করে ফেলি। আমাদের আজকে ক্লাসটা শুরু করতে দেরি হয়ে গেছে, একটু প্রবলেম হয়েছিল। তাহলে এটা আমরা মার্কেটে অ্যাপ্লাই করি, দেখি মার্কেটে কেমন কাজ করে। তাহলে আমরা নেক্সট মার্কেটটা, নেক্সট ক্যান্ডেলটা, মানে নেক্সট ক্লাসটা আমরা পরের টাপে এ টু জেড শিখে যাবো। ওকে, তাহলে মার্কেটে চলে যাই। দেখেন মার্কেটে আমাদের এই যে ট্রেন্ডটা আমাদের দেখতে হবে, ট্রেন্ডটা কোন দিকে চলছে, মেইন ট্রেন্ড। তাহলে এই মার্কেটটা দেখেন তো ভালো করে, মেইন ট্রেন্ড কি আপ না ডাউন? আপ স্যার, আপ ট্রেন্ড। তাহলে আমরা আপ ট্রেন্ডে কোন ট্রেড করব? আপের জন্য অপরচুনিটি নেব নাকি ডাউনের জন্য অপরচুনিটি নেব? আপের জন্য। আপের জন্য, মানে মেইন ট্রেন্ড যেদিকে যাবে আপনি সেই দিকে অপরচুনিটি নেবেন, এলোমেলো করে ট্রেড করবেন না ভাই, তাহলে কিন্তু লস হবে। তাহলে আমরা আপের জন্য দেখবো, আপের জন্য দেখার পরে আমরা ট্রেড প্লেস করবো। অবশ্যই আশেপাশে আমাদের মোমেন্টাম থাকতে হবে সুন্দর, মার্কেট কিভাবে এরকম ভাবে চলতে হবে পারফেক্টলি। কিন্তু কখনোই এই সাইডেজ মার্কেট হলে ট্রেড করবেন না, মানে মার্কেটে মোমেন্টাম দেখে ট্রেড করবে, মুভমেন্ট দেখে ট্রেড করবে। মুভমেন্ট দেখে ট্রেড করলে আপনি প্রফিটে থাকতে পারবেন। তাহলে আমরা এই জায়গাটা ভালোভাবে খেয়াল করবো। এই জায়গাটা দেখেন পারফেক্টলি পেয়েছি। এই জায়গাটায় মার্কেট হঠাৎ করে একটা এই যে সাপোর্টে তৈরি করেছে, এটা কি সাপোর্ট লেভেল না? সুন্দর সাপোর্ট লেভেল দেখ, মোটামুটি সাপোর্ট লেভেল। সাপোর্ট লেভেলে আমাদের দেখেন এই তিনটা ক্যান্ডেল মিলে একটা মর্নিং স্টার তৈরি করেছে, কিন্তু মর্নিং স্টার তৈরি করলেও আমাদের এই ক্যান্ডেলটা কিন্তু রেডে, কিন্তু আমরা ট্রেড করতে পারবো, 80% উইনিং রেশিও আসবে। আমাদের এই যে লেভেলটা ছিল, এই লেভেলটা দেখেন আমাদের কি করেছে, এইটা কিন্তু ব্রেক করেছে, মর্নিং স্টার দিয়ে ব্রেক করেছে। তাহলে এটা কি ভ্যালিড হয়ে গেল না? গেল। তাহলে আমরা যদি দেখেন সরাসরি ট্রেড করতাম তাহলে কিন্তু লস হয়ে গেছিল, দেখেন লস দিচ্ছে। এই জন্য আমরা কনফার্মেশন ছাড়া ট্রেড করবো না। পরের ক্যান্ডেল যখনই দেখলাম এই লেভেল থেকে মার্কেট উইক দিয়ে মার্কেট রেড ক্যান্ডেল তৈরি করেছে, তার মানে এটা রিটেস্ট। পরের ক্যান্ডেল দেখেন বিগ প্রফিট, সেফটি দিয়েছে, সেফটি যতটুকু দিয়েছে বিগ প্রফিট হয়েছে। বুঝতে পেরেছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, কিন্তু এটা কিন্তু পারফেক্ট মর্নিং স্টার হয়নি আমরা, কারণ এটা পারফেক্ট মর্নিং স্টার হয়নি এই কারণে, কারণ এটা হলো যে আমাদের স্ট্রং কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স হয়নি। কিন্তু এইটা দেখেন, এইটা কি হয়েছে দেখেন, এটা কিন্তু আমাদের একটা সাপোর্ট লেভেল, এই যে সাপোর্ট লেভেলে আমাদের কি করেছে এই তিনটা ক্যান্ডেল দেখেন। জি স্যার, এটা কি মর্নিং স্টার হয়েছে? পাওয়ারফুল হয়েছে না? পাওয়ারফুল। জি স্যার, পাওয়ারফুল হয়েছে, খেয়াল করবে। পাওয়ারফুল হওয়ার পরে আমাদের এটা দিয়েছে রিটেস্ট। রিটেস্টটা দিয়েছে কোথায়? আমাদের দেখেন এখানে কয়েকটা লেভেল আছে, এই যে একটা লেভেল আছে, ভালো করে খেয়াল করেন, এই যে
এই লেভেলটায় দেয়নি, এই লেভেলের নিচে দিয়েছে। কোন জায়গায়? এই লেভেলটা দিয়েছে, এই লেভেলটা। এখানে কোনো আলাদা হয়নি, এখানে মূলত হিডেন লেভেল আছে, এটা এই হিডেন লেভেলে দিয়েছে, এই হিডেন লেভেলে দিয়েছে। আবার এই লেভেলটা পর্যন্ত আসে, এই লেভেলটা পর্যন্ত আসলে ভালো হতো। রিটেস্ট দিয়েছে, কিন্তু চ্যানেলটা যদি আর একটু নিচে আসতো আরো ভালো হতো, সমস্যা নেই। রিটেস্ট দিয়েছে, রিটেস্টের পরে এটা ছিল আমাদের ট্রেড। প্রফিট হয়েছে নাকি হয় নাই? জি স্যার প্রফিট যেটা ভ্যালিড দিবে এবং পাওয়ারফুল দিবে ওইটা আপনাকে প্রফিট দিতে হবে না। দুই একটা লস দিবে কিন্তু ওভারঅল আপনি প্রফিট পাবেন। খেয়াল করবেন, এইভাবে করে আপনি যত ট্রেন্ডের পক্ষে, অনেক ট্রেন্ডের পক্ষে ট্রেড করবেন, ট্রেন্ডের বিপক্ষে কোনো ট্রেড করবেন না। এই যে একটা দেখেন, এই যে মুভমেন্ট দেখেন, এই যে প্রিভিয়াস সাপোর্টে, এই যে প্রিভিয়াস সাপোর্টে আমাদের আবার মর্নিং স্টার তৈরি করে, দেখেন সাপোর্ট, এই যে কিন্তু সাপোর্ট তৈরি করেছে, সাপোর্ট তৈরি করার পর আবার একটা মর্নিং স্টার, তিনটা ক্যান্ডেল মিলে আবার মর্নিং স্টার তৈরি করেছে। মর্নিং স্টার তৈরি করার পর মার্কেট ব্রেক করতে পারেনি, এই যে মার্কেট ব্রেক করতে পারেনি, কিন্তু এই ক্যান্ডেলটা সে ব্রেক করে ফেলেছে, কন্টিনিউশনে দিয়েছে, ব্রেকও করেছে, করেছে কিনা দেখেন তো। জি স্যার। তাহলে এটা ছিল আমাদের শিওর শট, এটা ছিল নন ভ্যালিড ছিল, কিন্তু নন ভ্যালিড মর্নিং স্টার, কিন্তু আমরা শিওর শট পাইলাম কারণ আবার সে কন্টিনিউশন দিয়ে এই লেভেলটা ব্রেক করে ফেলেছে, তখন আমরা এটা শিওর শট পেয়ে গেছি। বোঝাতে পেরেছি কিনা? জি স্যার জি স্যার। দেখেন মার্কেট লজিক্যালি আমরা কিন্তু রিয়েল মার্কেটে দেখতেছি নো লস, এইভাবে আপনাকে প্রফিট বুক করতে হবে। আর যদি এলোমেলো ট্রেড করেন তাহলে কিন্তু ভাই লস করে ফেলবেন। আমরা অন্য একটা মার্কেটে যাই, এইগুলো হচ্ছে যে পারফেক্ট অ্যানালাইসিস করে ট্রেড করবেন, পারফেক্টলি আপনারা প্রফিট বুক করতে পারবেন। এবার এই মার্কেটটা আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড? ডাউন টেন ডাউন ট্রেন্ড। এই মার্কেটে যত ট্রেড করব আমি ডাউনের জন্য অপরচুনিটি নিব। খেয়াল করেন, এই যে একটা আপনি ফুল ব্যালেন্সে ট্রেড করবেন, মার্কেট দেখেন স্ট্রং ডাউন, এই তিনটা ক্যান্ডেল মিলে কি করেছে? মর্নিং ইভিনিং স্টার করেছে। জি স্যার বুঝতে পেরেছি ডিটেলসটা দেখেন তো, যদি এই ইভিনিং স্টার দেখে ম্যাক্সিমাম ট্রেডার ডাউনে ট্রেড প্লেস করেছে, ম্যাক্সিমাম, তারা কি সবাই লস করলো না ভাই? জি স্যার করলো না? করলো না? কথা বলুন। জি স্যার। করেছে, এই জন্য সরাসরি কোনো ট্রেড করবেন না। দেখেন পারফেক্ট রিটেস্ট, এক্সাক্ট লেভেল, পারফেক্ট রিটেস্ট, পারফেক্ট শিওরটা ছিল কিনা? জি স্যার প্রফিট স্যার পারফেক্ট শিওর শট, এটা হলো 90% শিওর শট। আর একটা দেখেন পর আবার সেম মার্কেটে আবার দেখেন পারফেক্ট ইভিনিং স্টার। এবার দেখেন এই লেভেলটা দেখেন ব্রেক করে ফেলেছে, ব্রেক করছে কিনা? জি স্যার এবার তারপরে এটা ছিল আমাদের কন্টিনিউশন ক্যান্ডেল, এটা ছিল শিওর শট। প্রফিট নাকি লস? স্যার প্রফিট স্যার লস কই, মানে স্ট্রংলি যেখানে যেখানে হচ্ছে সেখানে কি লস হচ্ছে? না স্যার প্রফিট কোনো লস নাই, কিন্তু এই জিনিসটা আমরা বুঝি না, আমরা এলোমেলো ট্রেড প্লেস করি, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এই তিনটা ক্যান্ডেল দেখেন, ইভিনিং স্টার তৈরি করেছে, তৈরি করার পরে লেভেল ব্রেক করতে পারে না, মানে নন ভ্যালিড। যখন এই ক্যান্ডেলটা কন্টিনিউশন দিল বা ব্রেক করে ফেললো, তখন এইটা ছিল আমাদের শিওর শট, হয়েছে না প্রফিট? জি স্যার প্রফিট ইয়েস স্যার জি স্যার। তার মানে কি আমরা এতদিন এইভাবে কোনোদিন বিচার করেছি? সত্য কথা বলেন তো, বিচার করেছি? মার্কেটে দেখেই নেই। ওকে, এইটা দেখেন, এই তিনটা দেখেন, ইভিনিং স্টার তৈরি করেছে, জি স্যার তৈরি করার পরে এই লেভেলটা ব্রেক করেছে, লেভেল ব্রেক করেছে এবং কন্টিনিউশনে দিয়েছে, লেভেল ব্রেক করার সাথে সাথে কন্টিনিউশন দিয়েছে, এটা ছিল আমাদের শিওর শট। প্রফিট না লস? প্রফিট স্যার। আমি দেখবেন আরো আছে, আমরা তো যাচ্ছি মার্কেটে, পারফেক্ট যেখানে হবে এবং আমাদের পারফেক্ট এন্ট্রিও দিবে। এবার এটা একটা রেজিস্ট্যান্স, এই তিনটা ক্যান্ডেল মিলে কি করেছে? মর্নিং ইভিনিং স্টার করেছে, ইভিনিং স্টার করার পরে আমাদের এই লেভেলটা কিন্তু ব্রেক করতে পারেনি। খেয়াল করে এই লেভেলটা ব্রেক করতে পারেনি, দেখি লেভেলটা ব্রেক করছে কিনা। পরের ক্যান্ডেলে দেখেন লেভেল ব্রেক করে ফেলেছে, এই ক্যান্ডেলে ব্রেক করতে না পারলেও পরের ক্যান্ডেল ব্রেক করে ফেলেছে, এটা আমাদের উইক কনফার্মেশন দিয়েছে, তবু বিগ প্রফিট কনফার্মেশন দিয়েছে, বাট উইক, তারপরে বিগ প্রফিট কনফার্মেশন। প্রফিট না লস? প্রফিট স্যার প্রফিট। আরো দেখেন, যত দেখবেন ভাই, আপনি না দেখলে বুঝবেন না শিওর শট যে কত ভাবে হয়,
আপনাকে এটা বুঝতে হবে। আর নাই, মার্কেট শেষ। আমরা অন্য মার্কেটে যাই। আগে দেখবো মার্কেট কোন ট্রেন্ডে আছে, এইটা আমাকে আগে দেখতে হবে। ওভারঅল মার্কেটের ডাউনে আছে, খেয়াল করেন ডাউনে আছে। আমরা যত ট্রেড করবো ডাউনে অপরচুনিটি তৈরি। এবার দেখি ডাউনে মর্নিং স্টার ইভিনিং স্টার দেখেন কোথায় তৈরি হয়েছে। এটা তৈরি হয়েছে, এটা তৈরি হয়েছে, বাট লেভেল ব্রেক করতে পারেনি। এটা করেছে, দেখেন এই যে একটা ইভিনিং স্টার তৈরি হয়েছে, 3টা ক্যান্ডেল মিলে দেখেন ইভিনিং স্টার তৈরি হয়েছে, বাট ইভিনিং স্টার তৈরি হলেও আমাদের এই লেভেল ব্রেক করতে পারেনি, বাট পরের ক্যান্ডেল ব্রেক করেছে। এই জন্য এটা হবে আমাদের শিওর শট। কোথায় ক্যান্ডেল গিয়েছিল তাও প্রফিট দিয়েছে না? জি স্যার। ওকে, আবার দেখেন কোথায় হয়েছে, এই 3টা ক্যান্ডেল মিলে আবার মর্নিং স্টার তৈরি হয়েছে, ইভিনিং স্টার তৈরি হয়েছে, কিন্তু আমরা ট্রেড করবো না, কারণ এইটা ছিল আমাদের কন্টিনিউশন। এইটা আমাদের কন্টিনিউশন দিয়েছে, আবার কি লেভেলও ব্রেক করেছে, খেয়াল করেন। তাহলে এইটা ছিল আমাদের শিওর শট। প্রফিট না লস? স্যার প্রফিট। প্রফিট স্যার। আরো দেখ, আমরা ডাউন মার্কেট দিচ্ছি, ডাউনের এন্ট্রি করতেছি, আপের নয়। আপের অপরচুনিটি আমরা ট্রেড করবো না। এখানে সুন্দর একটা ইভিনিং স্টার তৈরি হয়েছে, কিন্তু আমাদের কনফার্মেশন দেয়নি, অ্যাভয়েড করতে হবে। এইটা ইভিনিং স্টার তৈরি হলো, এইটা যদি একটা রেড দিত, কনফার্মেশন দিত, আমরা ডাউনে করতাম। দেখেন গ্রিন দিয়ে দিয়েছে, অ্যাভয়েড করে। এটাই পাওয়ার, এইভাবে আপনাকে শিখতে হবে। আরো দেখেন, আপনি যত ট্রেড করবেন আপনি তত প্রফিটেবল হতে পারেন। রানিং মার্কেটটা কি মার্কেট? আপ না ডাউন? আচ্ছা, এবার খেয়াল করেন এই 3টা ক্যান্ডেল মিলে কি করেছে? মর্নিং স্টার এই 3টা ক্যান্ডেল মিলে কি তৈরি করেছে বলুন? মর্নিং স্টার স্যার। মর্নিং স্টার। তাহলে যদি মর্নিং স্টার তৈরি করে, কিন্তু একটু রিস্ক আছে। আমি আপে ট্রেড করেছি, রিস্কি ট্রেড। কেন বলে দিচ্ছি। আমাদের এই জায়গাটা দেখেন তো, ক্যান্ডেল গুলো গ্যাপ আপ গ্যাপ ডাউন দিছে কিনা? জি স্যার। দিছে তো। এই ক্যান্ডেলটা দেখুন, বলে দিয়েছে কোথায়? এখানে। এই ক্যান্ডেলটা ওপেন হয়েছে কোথায়? এখানে। অনেক বেশি গ্যাপ দিছে কিনা? জি স্যার। জি স্যার। এই জন্য এটা রোয়িং রেশিও কম, কিন্তু তারপরও আমরা আপে ট্রেড করেছি, কারণ এই 3টা ক্যান্ডেল মিলে আমাদের একটা মর্নিং স্টার তৈরি করেছে। মার্কেট ফুল আপ ট্রেন্ডে আছে, আমরা এটা ছিল আমাদের কন্টিনিউশন ক্যান্ডেল, আমরা এই জন্য এখান থেকে আপে ট্রেড করেছি। আমরা এটা কিচ্ছু দেখি নাই, জাস্ট আমাদের ফার্মে পড়েছে, আমরা ট্রেড করে দিয়েছি। কিন্তু রিস্কি ট্রেড কেন? কারণ আমাদের একটা বড় গ্যাপ আছে এখানে, এই গ্যাপটার জন্য রিস্কি। কিন্তু আমরা তারপরও আমরা ট্রেড করার সাথে সাথে বলে দিয়েছি ট্রেডটা রিস্কি ট্রেড, কিন্তু আমরা ট্রেড করেছি, আমাদের ফার্মে পড়েছে। আমাদের মর্নিং স্টার, কন্টিনিউশন, শিওর শট। দেখেন মার্কেট কি দিচ্ছে, প্রফিট না লস। আমরা কি আর কিছু দেখেছি? প্রফিট ভাই প্রফিট। না, আমরা কি আর কিছু দেখেছি? শুধু আমরা ফার্ম দেখেছি, মানে আমরা যা শিখেছি আমরা ঠিক সেটাই দেখেছি, যে আমাদের সেটা পড়েছে কিনা। হ্যাঁ পড়েছে, আমরা টেক করে দিয়েছি। একটা কনফার্মেশন হাই ছিল না, মানে এই গ্যাপটা দেওয়ার কারণে হাইটা ছিল না, তবু কিন্তু একটা বিগ প্রফিট দিয়ে গেল। ঠিক এইভাবে দেখে দেখে বুঝে বুঝে যদি আপনি ট্রেড করতে পারেন, আপনার লস কেন হবে? আমাদের তো হয় না, আপনার কেন লস হয়? কারণ আপনার ধৈর্য নাই, আপনি দেখেন না, আপনি বোঝেন না, শুধু ট্রেডই করেন, এই জন্য আপনার লস। এইটা কথা কিন্তু সত্য বলছেন, ধৈর্য নাই। আমাদের ধৈর্য ছাড়া মার্কেট আপনি টিকতে পারবেন না। ধৈর্য থাকতে হবে, যত বেশি ধৈর্য আপনি তত বেশি পাবেন। আমাদের ফার্মে পরে নাই, আমরা এন্ট্রি নিব না, কিন্তু অপ্রয়োজনীয় এন্ট্রি আমরা নিব না। আমরা এন্ট্রি নিব, পারফেক্ট এন্ট্রি পাইলে নিব, আদারওয়াইজ অ্যাভয়েড করব। আমরা মার্কেটে আছি, দেখেন আমরা একটা ট্রেড পেয়েছি, প্রফিট করলাম। আমরা যদি আরো ট্রেড আমরা আরো নিব, কারণ আমরা লজিক্যালি ট্রেড করব। লজিক্যালি ট্রেড করলে লস হলেও কষ্ট লাগে না। আর যদি উল্টাপাল্টা ট্রেড করেন তখন আসলে এই লসই হয়, প্রফিট তো হয় না, লসই হয়। আচ্ছা খেয়াল করেন, এই যে আরেকটা মার্কেট আমরা আছি, কিন্তু মার্কেটটা ট্রেন্ড ইজ আপ, মার্কেটে দেখেন ফুল আপ ট্রেন্ড। খেয়াল করেন, এই মার্কেটে আমাকে ডাউনের একটা অপরচুনিটি দিচ্ছে, খেয়াল করেন। এখন এই ক্যান্ডেলটা যদি আমাদের এই 3টা ক্যান্ডেল মিলিয়ে আমাদের দেখেন একটা ইভিনিং স্টার তৈরি হয়েছে, আমাদের 3টা ক্যান্ডেল মিলে একটা ইভিনিং স্টার তৈরি হয়েছে। এবার এই ক্যান্ডেলটা যদি আমাদের এই লেভেলটা ব্রেক করতে পারে, তাহলে আমরা ডাউনে একটা ট্রেড পাবো। এই লেভেলটা ব্রেক করতে হবে,
শর্ত অনুযায়ী। কিন্তু কথা হচ্ছে শর্ত অনুযায়ী ব্রেক করলে আমরা ট্রেড করতে পারি না, কেননা আমাদের ট্রেডটা বলেছিলাম কি এটা আপ ট্রেন্ডিং মার্কেট, আমরা ডাউনের অপরচুনিটি পেয়েছি, ইয়েস অর নট? Yes, sir. কিন্তু দেখে আমাদের শর্ত ফুলফিল করেছে, আমাদেরকে লেভেল ব্রেক করেছে কি করে নাই বলেন? না স্যার, করতে পারেনি। যদি এই শর্ত ফুলফিল করতো তাহলে আমরা ট্রেড করতাম, সেফটিতে ট্রেড করতাম, কারণ আপ ট্রেন্ডে ডাউনে ট্রেড করতে গেলে রিস্ক আছে, আমরা সেফটি পেলে ট্রেড করতাম। কিন্তু আমাদের প্রথম শর্ত ফুলফিল করেনি, আমাদের সেফটি দিচ্ছে কিন্তু আমরা ট্রেড করবো না, কারণ আমাদের শর্ত প্রথমতই ফুলফিল করে, আমরা কেন ট্রেড করবো? ইয়েস অর নট? জি স্যার। তাহলে শর্ত ফুলফিল করেনি, দেখেন এটা লস দিলেও দিতে পারে, এটা লসেরই ক্যান্ডেল, শর্ত ফুলফিল তো করেনি, তাহলে এটা লসের সম্ভাবনা বেশি। দেখছেন লস দিচ্ছে কেমনে? এইভাবেই মার্কেট চলে। দেখেন কি লস দিচ্ছে, কিন্তু আমরা তো ট্রেড করিনি। আমরা যদি এবার অনেকে কি করছে, এই ক্যান্ডেলটা দেখার পরে মার্কেট ডাউনে ট্রেড করেছে, আমরা যাই এই মার্কেট ডাউনে প্রেসার আছে, মার্কেট যতবার গ্রিনে আসছে রেড আসছে ভালো পাওয়ার দিচ্ছে, মার্কেট এখন ডাউনে আসবে, কিন্তু মার্কেট কি দিল? একটা গ্রিন দিল। বুঝলেন? মার্কেট রিয়েল প্রাইস অ্যাকশনটা আপনার জানা থাকলে আপনি মোটামুটি ভালো প্রফিট বুক করতে পারবেন। আবার দেখেন এখানে আরেকটা জিনিস করেছে, এই তিনটা ক্যান্ডেল মিলে কি তৈরি করেছে বলেন? মর্নিং স্টার ভাইয়া, আগে এই তিনটা ক্যান্ডেল মিলে তৈরি করেছে ইভিনিং স্টার, আবার ক্যান্ডেল যখন এটা গ্রিন দিয়ে দিল, আবার পরের তিনটা ক্যান্ডেল মিলে লাস্ট তিনটা ক্যান্ডেল মিলে আবার মর্নিং স্টার তৈরি করে ফেলেছে, করেছে না? জি স্যার। তাহলে মার্কেট কিন্তু আমাদের চোখের সামনে চেঞ্জ হয়ে গেল, যেখানে মার্কেট ডাউনের এন্ট্রি খুঁজতেছিলাম তারপরে মার্কেট কিন্তু আপের দিকে শিফট হয়ে যাচ্ছে। বুঝলে? এখন যদি এই রানিং ক্যান্ডেলটা আমাকে কন্টিনিউশন দেয়, আমরা কিন্তু আপে ট্রেড করতে পারবো। আর মার্কেট কি আপনার ওভারঅল আপনার সুন্দর আপ ট্রেন্ড না? জি স্যার, আপ ট্রেন্ডিং। তাহলে এখন যদি আমাকে এটা কন্টিনিউশন দেয় তাহলে আমরা কিন্তু আপে ট্রেড করতে পারবো। ওয়েট অ্যান্ড সি, ওয়েট অ্যান্ড সি। কিন্তু মার্কেট অনেক অ্যাবনর্মাল, যার জন্য আমরা সেফটি নেট ট্রাই করবো। মার্কেট দেখে সেফটি দিলে আমরা আপে ট্রেড করবো, একটু সেফটি দিতে আসলে একটু অ্যাবনর্মাল তো দেখেন বাড়ি দিচ্ছে অনেক বড় বড়, যার জন্য মার্কেট সেফটি দিলে আমরা আপে ট্রেড করে দিব, রেডি ফর আপ। আমরা লজিকে আমাদের চোখের সামনে চেঞ্জ হচ্ছে, আমরা ট্রেড কেন করবো না? এটা ডাউন এন্ট্রি দিয়েছিল কিন্তু ডাউনে এন্ট্রি এসে আসেনি, সে মার্কেট আপে চলে গিয়ে আমাদের মর্নিং স্টার তৈরি করেছে, মর্নিং স্টার তৈরি করে এটা কন্টিনিউশন দিয়েছে, আমরা এখান থেকে এখন আপে ট্রেড করবো। বুঝলেন? আমি প্রত্যেকে ট্রেড করছি অনেক উপর থেকে, কিন্তু এটা লস দিতে পারে, কেননা আমাদের আগের পাওয়ারফুল ক্যান্ডেল না, তারপরে আমি আপে ট্রেড করেছি। কেন? আমাদের ফার্মে পড়েছে। দেখেন কোন জায়গা থেকে ট্রেড করেছি, এমনি এমনি না, কনফিডেন্স আছে। আমাদের এই দুইটা ক্যান্ডেল মিলিয়ে আমাদের মর্নিং স্টার তৈরি করেছে, পারফেক্ট কন্টিনিউশন দিয়েছে, আমি আপে চলে গেছি, এমনি এমনি যাই নাই ভাই। এই ট্রেডে আমাকে প্রফিট দেওয়ার সম্ভাবনা বেশি, আমি অনেক উপর থেকে ট্রেড করেছি, তাও ওয়েট অ্যান্ড সি। কি বললেন? Big যে profit, ক্যান্ডেল sir. দিছে প্রফিট হবেই। গ্রেট কি গ্রেট। বুঝতে পারছেন? আমি দুটা ট্রেড করেছি, আমি কি লজিকের বাইরে ট্রেড করলাম না জাস্ট না, না। ট্রেড করলাম না উল্টাপাল্টা ট্রেড করলাম? না 100% স্যার, লজিকের সঠিক ভিতরে, ট্রেড sir. করেছেন ভাই, সঠিক ট্রেড। তাহলে আমার প্রফিট হলে আপনার কেন হবে না ইনশাআল্লাহ আমাদেরও হবে। বলেন? হবে স্যার, আমরা যদি আজকে দুপুরে থ্রি গ্রুপে সিগন্যাল দিয়েছি, তিনটা ট্রেড করছি, তিনটায় প্রফিট। রাত 8:30টায় ও গ্রুপে সিগন্যাল দিয়েছি, তিনটা ট্রেড করছি, তিনটায় প্রফিট, সব রিয়েল মার্কেটে। আবার এখন দুটা ট্রেড করলাম, দুটাই প্রফিট, মানে আজকে আমরা ট্রেড করলাম 8টা, আর 6টা দিচ্ছি সিগন্যালে, 6টায় প্রফিট, আর এখন ক্লাসে দিলাম 2টা, আমি পার্সোনাল ট্রেড করে নিয়ে আসছি। 8টায় প্রফিট, একটা ট্রেড হলো, এখন এই যে স্টোরেজে রয়েছে একটা ট্রেড লস নেই। কি বুঝবেন? এমনি পৃথিবীতে ট্রেডিং সেক্টরে যদি নলেজ না থাকে, আপনি সারা জীবনে এখানে থাকলে কাজ হবে না, আপনার নলেজ রাখতে হবে। তাহলে আমরা কি শিখলাম? আমরা দিন শেষে কনফার্মেশন নিয়ে ট্রেড করব। আমরা যদি কনফার্মেশন না পাই আমরা কখনোই ট্রেড করব না, কনফার্মেশন পেলেই ট্রেড করব, আদারওয়াইজ আপডেট করব। আমি কি বোঝাতে পেরেছি আপনাদের? জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমরা কন্টিনিউশন শিখেছি, এবার একটু ডিটেইলস দেখবো যে মার্কেট যেখানে যেখানে ডিটেইলস দিছে সেখানে সেখানে আমাদের প্রফিট দেয় কিনা। আমরা ডিটেইলসটা কি বলেছিলাম? 19 কম না বেশি? ডিটেইলসটা কি বলেছিলাম? 19 কম না বেশি বলেন? উইনিং রেশিও বেশি স্যার।
বেশি, ওকে। তাহলে আমরা দেখি এবার রিটেস্ট আমাদের কোথায় কোথায় উনি বেশি বেশি দিয়েছে, শুধু রিটেস্ট গুলো দেখবো। ওয়েট অ্যান্ড সি। এই যে একটা দেখেন কত সুন্দর মার্কেট, মার্কেট ফুললি ডাউন। এই তিনটা ক্যান্ডেল মিলে দেখেন ইভিনিং স্টার তৈরি করেছে। ইভিনিং স্টার তৈরি করার পরে আমাদের এই লেভেলটাকে ব্রেক করেছে, পারফেক্ট ব্রেক করেছে, এই ক্যান্ডেলটা ব্রেক করে ফেলেছে, তারপর আবার পারফেক্ট রিটেস্ট দিয়েছে, লেভেল ব্রেক করতে পারে নাই, রিটেস্ট দিয়েছে। দিস ইজ এ শিওর শট। প্রফিট নাকি লস? প্রফিট স্যার, প্রফিট। বুঝলেন, পারফেক্ট রিটেস্ট দিলেও তো প্রফিট দিতে হবে ভাই। এখানে যত ডলার ট্রেড করেন কোনো কাজ হবে না, তো প্রফিট দিতে হবে। আবার এটা দেখেন, এই তিনটা ক্যান্ডেল মিলিয়ে আমাদের মর্নিং স্টার তৈরি করেছে। আমাদের এখানে হচ্ছে লেভেল, এই লেভেলটা থেকে মর্নিং স্টার তৈরি করেছে। তৈরি করার পরে আমাদের এটা দিচ্ছে রিটেস্ট। রিটেস্ট ক্যান্ডেলটা আমাদের আবার বায়ার পুশ আছে, এই লেভেল থেকে রিটেস্ট দিয়েছে। এই যে আপনি এই ক্যান্ডেলটা হচ্ছে আপনার ট্রেড এন্ট্রি, বাট যদি আমাদের এটা উইক আসতো তাহলে আমার শিওর শটটা বেশি হতো। সরাসরি নিলেও উইনি, আর সেফটি নিলে হলো সবচেয়ে বেশি উইনি, যেহেতু সেফটি দেয় নাই। আমাদের দেখেন রিটেস্টের বিগ প্রফিট। তারপর রিটেস্ট দিলে আপনাকে প্রফিট দিতে হবে, এটা হলো সিস্টেমিক, অপশন নেই কোনো। আমরা আরো দেখবো পারফেক্ট রিটেস্ট পাচ্ছি না, মানে একটা পেয়েছি আর একটা, এটা অত ভালো হয়নি পারফেক্ট রিটেস্ট। আমরা পারফেক্ট রিটেস্ট পেলে হচ্ছে এটা আগুনের গতিতে কাজ করে। এই একটা মোটামুটি পেয়েছি কিন্তু পারফেক্ট না। এই তিনটা ক্যান্ডেল আমাদের মার্কেট ফুল আপটে, তিনটা ক্যান্ডেল মিলে আমাদের তৈরি করেছে মর্নিং স্টার। তারপরে এইটা হচ্ছে আমাদের রিটেস্ট ক্যান্ডেল, ডোজি দিয়েছে, ডোজি দিয়ে রিটেস্ট দিয়েছে, এটা ছিল আমাদের শিওর শট। এভাবে করে আপনাকে বুঝে বুঝে টেস্ট করতে হবে। তাহলে আমরা আজকে যে বিষয়গুলো শিখলাম, এবার আপনারা বলেন আমরা যেভাবে শিখেছি বাস্তবে কি এইভাবে আমরা কোনোদিন ট্রেড করেছি? মানে এত অ্যানালাইসিস করে, এত যাচাই বাছাই করে কোনোদিন ট্রেড করি আমরা? সত্য কথা বলেন তো। না স্যার। সত্য কথা বলবেন, মন থেকে বলবেন। আমাদের এত ভালো লাগছে স্যার এইগুলো ক্লাস করতে, জানো অনেক ভালো লাগতেছে এইগুলো ক্লাস করতে। ওকে, ভালো তো লাগবে, যদি শেখার ইচ্ছা থাকে তাহলে ভালো লাগবে, আর যদি শেখার ইচ্ছা না থাকে তাহলে ভালো লাগবে না। আমি যেটা করি সেটা হচ্ছে লার্নিং দিই, আমি লার্নিং দিতে ভালোবাসি, যে কারণে আমার হচ্ছে ক্লাস টাইম 2 ঘন্টা ওভার হয়, এমনি এমনি হয় না। 2 ঘন্টা কথা বলতে বহুত কষ্ট হয়, কিন্তু আমার কখনো কষ্ট হয় না কথা বলতে, কারণ আমি শিখাই। তো যাই হোক, এখন আমরা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখলাম। এর উপরে ভিত্তি করে আমরা টেস্ট প্লেস করব। এর বাইরে কেউ কোনো টেস্ট প্লেস করবেন না। যারা হোমওয়ার্ক দিবেন সবাই তো হোমওয়ার্ক দিবেন। ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যা শিখেছি এবং ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যা শিখেছি এর উপরে টেস্ট প্লেস করবেন। উল্টা পাল্টা ট্রেড, নিজের মতো করে ট্রেড আপনি করবেন না, করবেনই না। দিস ইজ ক্রাইম এক কথায়। তাহলে আপনার জীবন নিজে নষ্ট করবেন। আমরা শিখতে শিখতে সবই শিখবো, কিন্তু স্টেপ বাই স্টেপ শিখবো। আগামীকাল ক্লাসে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স আছে। সাপোর্ট রেজিস্ট্যান্স ক্লাসটা যখন করব তখন আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমরা 3 নাম্বার ক্লাস কমপ্লিট করব। আগামীকাল 4 নাম্বার ক্লাস ভাই আগামীকাল বলতে নেক্সট ক্লাস, আগামীকাল কথা বুঝবেন, কিন্তু কথা বললেই কথা হয় না। আমাদের আগামী যে নেক্সট ক্লাসটা আছে সেটা হচ্ছে 2 দিন পর। তাহলে আগামীকাল বন্ধ, আগামী পরশুদিনও বন্ধ, তারপরে লাস্ট কি বার? মঙ্গলবার। তাহলে বুধবার বন্ধ, বৃহস্পতিবার বন্ধ, শুক্রবারে ক্লাস। নেক্সট ক্লাস শুক্রবার রাত 10টা। ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত আমরা রাখবো। আজকে এই পর্যন্ত আমাদের ক্লাস শেষ। আমরা ব্যাক টেস্ট করলাম, প্র্যাকটিস করলাম, এভাবে করে আপনারা দেখে দেখে সুন্দর করে করে টেস্ট প্লেস করবেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল। বলুন ভাই এখন কি আমাদের লাইভ ট্রেড করা ঠিক হবে নাকি ডেমোতে প্র্যাকটিস করা ঠিক হবে? আমি তো লাইভ ট্রেডের কথা বলি না। লাইভ ট্রেডে যাবেন হচ্ছে 9 নম্বর 10 নম্বর ক্লাসে করে, বহুত দেরি। টাকা বেশি হয়ে গেলে যেতে পারেন, ওটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি এখনো পর্যন্ত কাউকে বলে লাইভে যায়, কাউকে বলেছে কথা? না স্যার। আপনি শেখেনই না, লাইভে কেন যাবেন? টাকা লস হয়ে যাবে না? আপনি তো শেখেনই নাই, মাত্র আমরা 3টা ক্লাস শেষ করলাম, এগুলো তো বেশি। অ্যাডভান্সও যায় না, অ্যাডভান্সও যাবো 6 নম্বর ক্লাস থেকে। তাহলে আপনারা কেন লাইভে যাবেন? যদি কেউ লাইভে যান ওটা আপনার ব্যক্তিগত, আমি আপনাকে বলবো না। আমরা আপনাকে লাইভে যেতে বলবো আমার 10 নম্বর ক্লাসের পর থেকে। টোটাল 16 থেকে 18টা ক্লাস, তো 10 নম্বর ক্লাস যখন করব তখন থেকে আপনারা লাইভ ট্রেড করতে পারবেন। লাইভ ট্রেড করার মতো যোগ্যতা অর্জন করবেন নিজেই।
লস হবে না। 10 নম্বর আগের ক্লাস পর্যন্ত আমরা আপনাকে একদিনের জন্য বলবো না ভাই লাইভে যান, লাইভ টেস্ট করেন, কারণ আমি জানি গেলে লস করবে, কেন বলবো? অর্থাৎ 10 নম্বর পর থেকে আমরা আপনাকে লাইভে যাওয়ার অনুমতি দিব। ওকে, নেক্সট। স্যার আমরা কি ডিমোতে প্র্যাকটিস চেক করব? ডিমো অ্যাকাউন্ট কেমনে সব ডেমোতে প্র্যাকটিস, সব। ডিমো অ্যাকাউন্ট কেমনে খুলবো স্যার? হ্যাঁ, ডিমো অ্যাকাউন্ট আমরা কেমনে খুলবো? ডেমো অ্যাকাউন্ট কালকে খুলবেন এটাও যদি বোঝাই দিতে হয় তাহলে তার কিছু বলার নাই। স্যার একবার আপনি অ্যাকাউন্ট খুললে তো ডেমো, আপনি যতক্ষণ ডিপোজিট না করবেন ততক্ষণ তো ডেমোতেই না, ডিপোজিট না করা পর্যন্ত এটা ডেমোই, ওটা তো রিয়েল না। রিয়েল? জি স্যার। সেটাই স্যার। আর কার কোনো প্রশ্ন? না স্যার। ওকে, তাহলে ওভারঅল ক্লাসটা কেমন লাগলো আজকে? এক এক করে বলবেন, দুই একজন বলুন কেমন লাগলো। ভালো লাগছে স্যার। ভালো লেগেছে? ওকে, নেক্সট। অসাধারণ। আমি তো স্যার বললামই স্যার, আমার অনেক ভালো লাগছে স্যার। অনেক ভালো লেগেছে। ওকে, গুড। তাহলে আমরা আজকে ক্লাসটা এখানে অফ দিচ্ছি। যেভাবে শেখানো হয়েছে, হোমওয়ার্ক কি থাকবে? আমরা যা যা ড্র করেছি প্রত্যেকটা জিনিস আপনারা সেম ভাবে হোমওয়ার্ক করবেন, ড্র করে। পাশাপাশি যেগুলো আমি আপনাদের ড্র করে দেখাইনি ওইগুলো আপনাদের বাড়ির কাজ, ওগুলো আপনি ড্র করে দিবেন। এটা গেল ড্রয়িং এর একটা পার্ট। আর হচ্ছে মিনিমাম যেহেতু 3 দিন সময় পাবেন 72 ঘন্টা, তাহলে আপনাদের নেক্সট কাজ হচ্ছে মিনিমাম 10 থেকে 15টা টেস্ট করা। মিনিমাম 10টা, 3 দিনে মিনিমাম 10 থেকে 15টা টেস্ট করবেন। কয়টা উইন কয়টা লস স্ক্রিনশট সহ সুন্দর করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী পরশুদিনের পর দিন, মানে শুক্রবার রাত 10টায়। থ্যাংক ইউ সো মাচ।